إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا وخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারে বাংলার হাওয়া কোথায় যাসরে ওড়িয়া মদর সালাম পৌঁছে দিও দয়াল নবীজি আওয়াজায় مولانا محمد وعلى آله سيدنا জোরের কবুতর কেঁদে বলে আমার কোনো দোষ নাই। ইমাম হুসাইন শহীদ হইলেন কারবালাতে ফানিমায় আল্লাহুম্মা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم بلغ العلا بكماله كشف الهدى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله
ফিরাউন বলে আসে আরে নবীজির কলমা চড়ে ধরে আসিয়া বলে ওরে ফিরাউন আসিয়া বলে ওরে ফিরাউন জীবন গেলে ছাড়ব না রে লা ইলাহা লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা তুমি আতে পাঠাইলা 300 বছর কাঁদার পরে 300 বছর কাঁদার পরে ধোয়া কবুল করে নিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي وصل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী আনোয়ারে থানার অন্তর্গত গুন্দির হাজরত আশফাক আলী জামা মসজিদের সম্মানিত পরিচালনা পরিষদের পক্ষ থেকে 61 হিজরি কারবালাকে স্মরণ করে গুন্দির জামা মসজিদের মধ্যে সকলের ব্যবস্থাপনায় যে শুহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত পেশিমা, আমার পূর্বে সুললিত কণ্ঠে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আবু তাইয়্যিব সিদ্দিকী সাহেব, আমার সামনে বসা ওলি প্রেমিক নবী প্রেমিক নওজওয়ান ছোট ছোট বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত সদ্দিয়া তাহারা আবাদা সালেহা আবাদা আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে লক্ষ লক্ষ হাজার হাজার বান্দা থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাদেরকে ইয়াউমুল আশুরার দিনে কারবালাকে স্মরণ করে, কারবালার মাহফিলকে স্মরণ করে, ইমাম হুসাইনের প্রেম অন্তরে ধারণ করে, ইমাম হুসাইনের সৈনিক হিসাবে যাদেরকে রব্বি করিম কবুল করেছেন, যাদের প্রেম ভালোবাসা রব্বি আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই সমস্ত ব্যক্তিরা মাইকের আওয়াজ শোনার সাথে সাথে মসজিদে আসার বসার ইবাদত বান্দাগি শোনার করা, আমাকে আপনাদেরকে যে সুযোগটুকু দান করেছেন, সেই শুকরিয়া আদায় লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্দারি নবী, মায়ার নবী, হাউজে কাউসারের মালিক নবী
آفتاب نبوت شهنشاه رسالت شمس الدحى بدر الدجى صدر العلا كهف الوراء نور الوراء آقا محمد رسول الله صلى الله عليه وسلم النوراني قدم مبارك সুদূর বাংলার জমিনের গুন্দে ফাজি আশকর আলী জামা মসজিদের ইশারের জামাত আদায় করে আমার ইমামে হুসাইন আহলে বাইত রাসূলকে স্মরণ করে আমরা যে সালাত ও সালাম পেশ করেছি রব্বি করিম যাতে দয়াল আল্লাহ দয়া করে মদিনা ওয়ালার কদম মুবারকে কবুল করেন সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, ভালোবাসা এক জিনিস, ভালোবাসা বহির্প্রকাশ করা আরেক জিনিস, ঠিক না? তো কথা বলবেন ভাইয়েরা। ভালোবাসা এক জিনিস, ভালোবাসা বহির্প্রকাশ করা আরেক জিনিস। ইসলামের জন্য আল্লাহ দুটো রাস্তা আমাদেরকে দিয়েছে। একটি রাস্তা জান্নাতের, আরেকটি রাস্তা জাহান্নামের। জাহান্নামের রাস্তা হলো এক কথায় এক বাক্যে এজিদিরা। জান্নাতীদের রাস্তা হলো আমার ইমাম হুসাইনের ব্যক্তিরা। সুবহানাল্লাহ, ঠিক না? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। জান্নাতি কারা? যারা ইমাম হুসাইনের দলের মধ্যে আছে তারা জান্নাতি। আর যারা ইমাম হুসাইনের দলে নাই, ইয়াজিদের দলে আছে, তারা হলো জাহান্নামী। বোঝা যাচ্ছে ইমাম হুসাইনের দলে তারা জান্নাতি, ইমাম হুসাইনের দলের বাইরে যারা আছে অর্থাৎ ইয়াজিদি বাহিনী তারা জাহান্নামী। জানি তাদের জন্য জাহান্নাম নির্ধারিত, এটা সকলেই প্রকাশ পেয়েছে। সকলেই জানে, সকলেই বুঝে। দুনিয়াতে আল্লাহ বানাইছেন, বানাইল, আরো আসবে বান্দা। কিছু মানুষ জাহান্নামের রাস্তা খুঁজে নেবে, আর কিছু মানুষ জান্নাতি রাস্তা খুঁজে নেবে। সেজন্য গুন্দিপাড়াবাসীর ভিতরে সকলের দোয়া, সকলের নামাজ যে আল্লাহর দরবারে কবুল হবে সেটা না, ঠিক না ভাই? আচ্ছা বলেন তো, বর্তমান বিশ্বকাপ চলছে কিনা? কারণ এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না, তারপর একটা রেফারেন্স টানার জন্য বা উদাহরণ দিতে গিয়ে বলতেছি। ছোট হোক বড় হোক, আলেম হোক মুফতি হোক, সবাই বেশ আর কম দেখে। ওটা দেখো, ওইটা নিয়ে আমি কোনো কথা বলা দরকার আমার নাই। এই মুহূর্তে যদি আজকে রাত 9টায় যদি আজকে ব্রাজিলের খেলা হতো, ছোট বড় সবাই ওই খেলা দেখার জন্য পাগল হয়ে যেত। ঠিক আছে, বিনোদনের জন্য দেখো, সেটা আমার মানা করার আমার অধিকার নেই। একটা কারবালার ময়দানের মাহফিল হচ্ছে, যারা ব্যক্তিগত একান্ত কাজ আছে তারা কাজের মধ্যে আছে। জুমার মধ্যে মানুষের অভাব নাই, ভরপুর উপরে নিচে। ভালো একটা কাজ যখন হয় মানুষ আর দেখা যায় না। সেজন্য রাস্তা একটা জাহান্নাম, একটা জান্নাত। তো জান্নাত যারা খুঁজবে তারা অটোমেটিকলি চলে আসবে, কারণ আল্লাহ বলেছেন শয়তান ডানে এবং বামে, সামনে এবং পিছনে শয়তান আমাদের নিয়ে বাসা বেঁধে বসে আছে, যে কোনো মুহূর্তে ঈমান নষ্ট করবে। তা আমার ঈমান নষ্ট হচ্ছে নাকি হচ্ছে না, আমার ইবাদত কবুল হচ্ছে নাকি হচ্ছে না, সেটা কিভাবে বুঝবেন? উদাহরণ দিয়ে ক্লিয়ার। আপনি ইশারের নামাজ আদায় করেছেন, এই ইশারের জামাতটা আল্লাহর দরবারে মকবুল হয়েছে কিনা সেটা যদি পরীক্ষা করতে চান, 1 নম্বর আলামত হলো আপনার ফজরের নামাজ যথাযথ ঠিক থাকবে।
যদি আলামত যদি খুঁজে চান আমার ইশারার নামাজ হয়েছে কিনা বুঝে যাবেন, ওই ব্যক্তি ফজরের নামাজের জন্য অটোমেটিক তার হৃদয় টানাটানি করবে। ঘুম থেকে উঠে যাও, নামাজের জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ঘোষণা করা হয়েছে। আর যাদের ইশারার নামাজ হয়েছে, ফজরের নামাজ সেলাই দিলাই ঘুমে কেটেছে, ধরে নিবেন আপনার ইশার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, কারবালার ইতিহাস, ইয়াউমুল আশুরা, ইয়াউম মানে দিন, আশুরা মানে 10 তারিখকে ইয়াউমুল আশুরা বলা হয়। এই দিনের এত ফজিলত কেন, এত বরকত কেন? 4 খলিফার ইতিহাস ঘাটলাম। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নুরাইন, মৌলা আলী শের খুদা, তারা ইসলাম প্রচার করেছে, ইসলাম ওই দেশ থেকে ওই দেশে প্রচার করেছে। কিন্তু আমার মৌলাই কায়নাত ইমাম হুসাইন কারবালার জমিনে ইসলামকে জিন্দা দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? ইসলাম জিন্দা করেছেন আমার ইমাম হুসাইন কারবালার প্রাণ ধরে। আর 4 খলিফা ইসলাম প্রচার করেছেন, আর আমার ইমাম হুসাইন মরা ইসলামকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। আর ওয়ালিদের মধ্যে মানুষ যখন পথ ভ্রষ্ট হয়ে গেলেন, ঈমান হারা হয়ে যখন হয়ে যাচ্ছেন, আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ উনি সেই ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন। সুবহানাল্লাহ। একবার করেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকবার জিন্দা করেছেন আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ। আসুন আবার কারবালার ইতিহাস উলামায়ে কেরামদের জবানে শুনেছেন, শুনবেন। আজকের আলোচনাটা একটু ভিন্ন স্টাইলে যাব, এবং সর্বশেষ আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার আলোকে একটা হাদিসে মুবারাকা বলে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমার দয়াল নবী হায়াতের জিন্দেগি শেষ, দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, রওজায়ে মুবারকে রওজায়ে আতহারে আরাম ফরমাবেন। ওই মুহূর্তে ওই সময় আমার প্যারা রাসূল দুনিয়ার থেকে পর্দা হওয়ার পরে সিদ্দিক আকবর খিলাফতের দায়িত্বের মধ্যে আসীন হয়েছে। কে হয়েছেন? সিদ্দিকে আকবর, যাকে হেরা গুহার সাথী, সুখে দুঃখের সাথী, বিপদের সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, তাইফের ময়দানের সাথী, উহুদের ময়দানের সাথী। আল্লাহর নবী একদা সিদ্দিক আকবরকে বললেন, ওগো সিদ্দিক, আমি দয়াল নবী তোমাকে এমন একটি কথা বলছি। ওগো সিদ্দিক, আপনি এই তোমার আংটি মুবারকের মধ্যে এমন একটি নাম খোদাই করে নাও, যে নামটুকু পৃথিবীর আর কোন রাজা বাদশার নাম হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চলে গেলেন খোদাই করার জন্য, পাথরের মধ্যে নাম মুবারক লিখবেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন। আমার নবী বলেন, আমার কোন উম্মতের শরীরের মধ্যে আমার আল্লাহর যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দার কাছে থাকে, ওই ব্যক্তি কখনো বলা মুসিবতের মধ্যে পড়তে পারবে না। সিদ্দিক আকবর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত বলা মুসিবত থেকে, পৃথিবীর সমস্ত বলা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আমি সিদ্দিক কিভাবে বাঁচতে পারবো এবং একটি আমল শিখাই দেন। আমার নবী বললেন, নবী সিদ্দিক, এই আংটি মুবারকের মধ্যে তুমি আমার রব্বি কারীমের নামটুকু খোদাই করে আংটি মুবারকটুকু তুমি ব্যবহার করো। সিদ্দিক আকবর চলে গেলেন, আংটি মুবারকের মধ্যে নাম খোদাই করবে। খোদাই করার জন্য গেলেন।
যাওয়ার পর চিন্তায় পড়ে গেলেন, আমার আল্লাহ তো আমার মাহবুব নবীকে আসমান যখন বানাইলেন, রৌহ যখন বানাইলেন, জমিন যখন বানাইলেন, তার চাইতে হাজার হাজার বছর পূর্বে আমার আল্লাহ তো আমার দয়াল নবীকে দুলহা বানায়া আরশ আজিমের মধ্যে মেহমান করে রেখেছেন। কলমায় আমার নবী, মসজিদে আমার নবী, মাদ্রাসায় আমার নবী, আল্লাহর আইন যেখানে, আল্লাহ যেখানে, আমার নবী তো সেখানে। আমি কিভাবে সিদ্দিক আকবর আজকে এই আংটি মুবারকের মধ্যে আমার দয়াল নবীর মুবারককে কুম্বাদ দেব? ওইদিকে দয়াল নবীর আদেশ, সেজন্য বন্ধু দয়াল নবীর আদেশ মানা ফরজ। এখন একদিকে আমার দয়াল নবী ডাক দিলেন, আর একদিকে নামাজের জন্য একজন ভাই দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম। এখন প্রশ্ন হলো, আমার দয়াল নবীর নামের ডাকে সাড়া দিবেন নাকি নামাজ ভাঙবেন? দুটাই তো ফরজ, নামাজ পড়াও ফরজ, আমার নবীর ডাকে সাড়া দিও ফরজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মুহূর্তে আমার দয়াল নবীর ডাককে সাড়া দেওয়া তোমার জন্য ফরজ আইন। তার উপরে কোনো ব্যবস্থা নাই, শরীয়ত হলো সব আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর টেনশনে পড়ে গেলেন, দুনিয়াতে এই আংটি মুবারকের মধ্যে আমার আল্লাহর নাম খোদাই করব, আমি আমার নবীর আদেশ মোতাবেক আমার নবীকে দেব। আল্লাহ যদি হাসরের ময়দানে প্রশ্ন করে, ওগো সিদ্দিক আমার মাহবুব নবী তো তোমাকে মদিনায় মুনাওয়ারায় ছাড়ে নাই, মক্কায় সফর হয়েছে তোমাকে সাথে নিয়েছে, তাইফের ময়দানে সফর হয়েছে তাইফে নিয়েছে, উহুদের ময়দানে সফর হয়েছে উহুদে নিয়েছে। ও সিদ্দিক তুমি, তোমায় ছাড়া তো আমার নবী কোথাও পা দেয় না। আজকে কেন তুমি আমার দয়াল নবীর নাম আমার আল্লাহ থেকে জুদা করলা? আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর টেনশনের মধ্যে পড়ে গেলেন। সিদ্দিক আকবর টেনশন করতে করতে, না না করা যাবে না, করা যাবে না। সিদ্দিক আকবরের প্রেমের কথা আল্লাহ জানে কি জানে না? বলেন, সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে কি চাচ্ছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ভালোই জানে। সেজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মানুষের অন্তরের যা আছে সবকিছুই জানে। সিদ্দিক আকবরের মনে চটপট চটপট করতে লাগলেন, কিভাবে আমার দয়াল নবীর নাম মুবারক বাদ দিব? অপরদিকে আদেশ, আমার দয়াল নবীর আদেশ। চিন্তা করতে করতে ওই ব্যক্তিকে বললেন, না না, আমার দয়াল নবীর আদেশ আমি মান্য করতে পারবো না, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। ও সিদ্দিক, তুমি যদি না দাও, আমি আল্লাহ কুদরতি ভাবে ওই আংটি মুবারকের মধ্যে আমার দয়াল নবীর নাম মুবারক হুকুম খোদাই করে দেব। সিদ্দিক আকবর আংটি মুবারক নিয়ে দয়াল নবীর রওজা মুবারক আসলেন। দয়াল নবীর কদম মুবারক আসলেন, ইয়া রাসূলুল্লাহ আংটি মুবারক। আমার দয়াল নবী দেখলেন, ও সিদ্দিক, আমি তো বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আর তুমি এখানে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি বানাইলা, তুমি কেন অ্যাড করলা? তখন সিদ্দিক আকবর হাউমাউ করে কেনে দিলেন, ও দয়াল নবী, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, আমি সিদ্দিক আংটি মুবারকের মধ্যে আপনার নাম দেওয়ার জন্য বলি নাই। সাথে সাথে জিবরিল আমিন আমার দয়াল নবীর কদম মুবারক উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চাই নাই কোন জায়গায় আপনাকে জুদা করতে, এই আংটি মুবারক থেকে কেন আমি আল্লাহ আপনাকে জুদা করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কুদরতি ভাবে আপনার নাম টুকুন এই আংটি মুবারকের মধ্যে খোদাই করে দিয়েছে। কেনটা দেখেন, এই সিদ্দিক আকবর আল্লাহর প্যারা রসুল পর্দা হওয়ার পরে খিলাফতের মধ্যে আসীন হলেন,
সকলের সর্বসম্মতিক্রমে উনি খেলাফতের মধ্যে আসীন হয়েছেন। সেই সময় 48 বছর আগে, কারণ আজকে যে আশুরা 48 বছর আগেই আমার সিদ্দিক আকবর দুনিয়ার মায়া থেকে ইন্তেকাল করেছেন। দুনিয়া থেকে কি করেছেন? ইন্তেকাল করেছেন। এখন উনি সিদ্দিক আকবর ওই মুহূর্তে যখন খেলাফতের মধ্যে আসীন হবেন, তখন আমার ইমাম হুসাইনের বয়স ছিল 7 থেকে 8 বছর। সুবহানাল্লাহ বলুন না। তখন আমার ইমাম হুসাইনের বয়স কত ছিল? 7 থেকে 8 বছর। এভাবে করে সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্ব পালন করে আসছে। খেলাফতের দায়িত্ব পালন করতে করতেই সর্বশেষ সিদ্দিক আকবরের পরে আমার ফারুক আজম অবস্থান করলেন, সিংহাসনে বসবেন, খেলাফত নেবেন। তখন আমার ইমাম হুসাইনের বয়স ছিল তখন একদম 18 বছরের নওজোয়ান যুবক, তরতাজা। ওই সময় আমার ফারুক আজম দুনিয়ার মায়া ত্যাগ করলেন। খেলাফতের দায়িত্ব দিলেন কাকে? ওসমান জিন নুরাইন। ধারাবাহিকভাবে বলে আসছে। প্রথমে নিয়েছেন সিদ্দিক আকবর, তারপরে নিলেন ফারুক আজম। ফারুক আজম থেকে এখন নিলেন ওসমান জিন নুরাইন। সুবহানাল্লাহ। ওসমান জিন নুরাইন নেওয়ার পরে আল্লাহ নবীর এই সাহাবী সুন্দরভাবে রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করে যাচ্ছেন। উনার খেলাফতের দায়িত্ব শেষ হতে হতে খেলাফতের দায়িত্বের মধ্যে আসীন হলেন আমার মৌলা আলী শের খুদা। সুবহানাল্লাহ। মৌলা আলী শের খুদার পরে ইসলামের 4 খলিফার যুগ শেষ হলো। মৌলা আলী শের খুদা পর্যন্ত আসলেন। এখন মৌলা আলী শের খুদার পরবর্তীতে ইসলামের সিংহাসনে কে বসবে? আমার ইমাম হাসানকে বসাইলেন। সুবহানাল্লাহ। ইমাম হাসানকে ইসলামের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে পদার্পণ করলেন। তিনি পদার্পণ করার পরে কোন হিজরিতে? 40 থেকে 41 হিজরি পর্যন্ত তিনি কি করেছেন? খেলাফতের দায়িত্ব পালন করেছেন। খেলাফতের দায়িত্ব পালন করা অবস্থায় হযরত আমির মুআবিয়া এবং আমার ইমাম হুসাইনের দলের সাথে একটু হটকে লেগে গেল। বল বোঝাবুঝি আরম্ভ হলো। আরম্ভ হওয়ার পরে কিছু ব্যক্তি ইমাম হাসানের দলের মধ্যে চলে গেলেন, আর কিছু ব্যক্তি হযরত আমির মুআবিয়ার দলে চলে গেলেন। এখন 2 পাত হয়ে গেলেন। ইসলামের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে। আমার ইমাম হাসান চিন্তা করতে লাগলেন, এই খেলাফতের দায়িত্ব যদি আমি ধরে রাখি, আমার নবীজির উম্মতের মধ্যে মারামারি, হানাহানি, রক্তপাত হবে। আমি আমির মুআবিয়ার সাথে একটু বসি, যেইভাবে হোক, উনি তো আমার ভাই, আমার নানাজির উম্মত, সাহাবী, ওনাকে যদি ক্ষমতা অর্পণ করে দিই, অন্তত পক্ষে ইসলামের মধ্যে রক্তপাত টুকুন বন্ধ হয়ে যাবে। ওই বছরকে আমুল জামাত বলে পরিচিত। তিনি আমির মুআবিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। কেন করলেন? আমির মুআবিয়া জোর করে ইমাম হাসান থেকে ক্ষমতা নেয় নাই। ইমাম হাসান ইচ্ছা করে রক্তপাত বন্ধ হওয়ার জন্য আমার ইমাম হাসান আমির মুআবিয়ার হাতে ক্ষমতা অর্পণ করে দিলেন। ওই বছর ওই দিনের নাম দিয়েছেন আমুল জামাত। সুবহানাল্লাহ বলেন। এখন ইমাম হাসান ক্ষমতা দায়িত্ব পালন করেছেন 40 থেকে 41 হিজরি। এখন আমির মুআবিয়া উনাকে ক্ষমতা দিলেন। ক্ষমতা দেওয়ার আগে
ইমাম হাসান আর আমির মুয়াবিয়ার মাঝে একটি চুক্তিনামা হবে। আপনি খেলাফতের দায়িত্ব বসবেন, কিন্তু আপনি গভর্নরের প্রধান হওয়ার পরে নবী পরিবারের কেউ যাতে কষ্ট না পায় এমন কোন আচরণ করা যাবে না। আমির মুয়াবিয়া চুক্তির মধ্যে সাইন করবেন। সাইন করার পরে আমির মুয়াবিয়া ক্ষমতা নেওয়ার পরে 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত আমির মুয়াবিয়া দেশ পরিচালনা করেছেন, মুসলমানের শাসক ছিলেন। বুঝতেছেন, একেবারে শুরু থেকে আসতেছেন ঘটনা। শাসক ছিলেন, চলার পরে ইমাম হাসান তখন মদিনায় মুনাওয়ারায়, আমির মুয়াবিয়া ছিলেন তখন ইরাকে বাগদাদ শরীফের মধ্যে। তারপরে আস্তে আস্তে আমির মুয়াবিয়া অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে ওই কুখ্যাত ইয়াজিদ সুকৌশলে বাবার কাছ থেকে ক্ষমতা নিয়ে নিলেন। আমির মুয়াবিয়া ছিলেন ইরাকে, ইয়াজিদ ছিলেন দামেস্কে। যখন অসুস্থ তখন ইয়াজিদ দামেস্ক আর আমির মুয়াবিয়া ছিলেন ইরাকে। ইমাম হাসানের চুক্তিপত্রের মধ্যে আরেকটি কথা লেখা ছিল, বংশ পরম্পরার কোন ব্যক্তি শাসক হতে পারবে না। আপনি আমির মুয়াবিয়া, আপনার সন্তান শাসক হতে পারবে না। ইসলামের শাসক হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী দরকার, যার কাছেই থাকে ওই ব্যক্তি ইসলামের শাসক হবেন। ওই চুক্তিনামার মধ্যে ওইটাও লেখা ছিল। ওইদিকে ইয়াজিদ সুকৌশলে আমির মুয়াবিয়া থেকে ক্ষমতা কেড়ে নিলেন। ক্ষমতা নেওয়ার পরে ওইদিকে আমির মুয়াবিয়া অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমির মুয়াবিয়া ক্ষমতা নিলেন। তখন থেকে ওই যে আমির মুয়াবিয়ার ক্ষমতা কত ছিল, 41 থেকে 60 হিজরি। এই 60 হিজরি থেকে ইসলামের মধ্যে কালো ছায়া নামে এসেছে। আবার আসেন, ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে বসলেন তখন আমার ইমাম হুসেন ছিলেন কোথায়? মদিনায়। আর ইয়াজিদ ছিলেন কোথায়? দামেস্কে, ইরাকের একটি দেশে, প্রদেশের মধ্যে, অনেক দূর। ক্ষমতা পাওয়ার পরে চিন্তা করলেন, আমার এই ক্ষমতা আমি নিয়েছি, সবাই মানলেও 4 জন ব্যক্তি আমার এই ক্ষমতা মানবে না। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। তার মধ্যে অন্যতম হলো আমার ইমাম হুসাইন। ইমাম হুসেন বলতে লাগলেন, আমি নেতা মানবো তাকে যার কাছে ইসলামের শিক্ষায় শিক্ষিত, যার কাছে নীতিগত অধিকার আছে, যার কাছে নামাজ আছে, যার কাছে হক চিনি, ওই ব্যক্তিকে আমি নেতা মানব। এখন ইয়াজিদ একজন লম্পট, ইয়াজিদ একজন মিথ্যাবাদী, ইয়াজিদ একজন মুনাফিক, ইয়াজিদ একজন জানাকুর, ইয়াজিদ একজন বেহায়াপনা, ইয়াজিদ একজন সুদখোর, ইয়াজিদ একজন মুনাফিক, ইয়াজিদ একজন মদতি পানকারী। ওই সমস্ত ব্যক্তিকে কেন আমি ইমাম হুসাইন তাকে নেতা মানব? ইয়াজিদ থেকে তখন ভূমিকম্প শুরু হলো। সবাইকে যদি কন্ট্রোল করতে পারি, আমি যদি ইমাম হুসাইনকে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে আমার অবস্থা করুণ হয়ে যাবে। ওই মুহূর্তে আমার ইমাম হুসাইনের উপর ওই ইয়াজিদ স্টিম রোলার চালাইতে লাগলেন, বিভিন্ন ধরনের দুধ পাঠাইতে লাগলেন। পাঠাইতে পাঠাইতে আমার ইমাম হুসাইনের কাছে খবর আসলো, মদিনার গভর্নরের কাছে, ও ইমাম হুসাইন, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইয়াজিদের হাতে কি করতে হবে? বায়াত গ্রহণ করতে হবে। প্রেসার কেয়ার করছে। প্রেসার কেয়ার যখন করছে, আমার ইমাম হোসেনকে খবর দিলেন নিশিরাতে, ইমাম হোসেনকে খবর দাও
যাতে আমাদের সিংহাসনের মধ্যে আসে। ইমাম হোসেন গেলেন, যাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রস্তাব দিলেন, আপনার থেকে এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হোসেন সুকৌশলে বলতে লাগলেন, আমি বায়াত গ্রহণ করব চুরি করে কেন, রাতের অন্ধকারে কেন আমি বায়াত গ্রহণ করব? বায়াত গ্রহণ করলে সরাসরি সকল মুসলমানদেরকে নিয়ে সকালবেলা মদিনা শরীফে আপনার সিংহাসনে এসে বায়াত গ্রহণ করব। ওই মুহূর্তে ইয়াজিদের যে দূত ছিল, যার বাবা ইমাম আলী মাকাম মৌলা আলী শের খুদাকে হত্যা করেছেন, ওই কুখ্যাত জাহান্নামীর একজন সন্তান ইয়াজিদ দূত হিসাবে পাঠাইলেন মদিনা। ওই ব্যক্তি বলতে লাগলেন, এই মুহূর্তে তোমাকে হত্যা করব। তখন আমার ইমাম হোসেন রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন। অনীল চক্ষু বিশিষ্ট ব্যক্তি, তোমার কাছে কোনো মনুষ্যত্ব নয়, তুমি কার হাতের উপরে কথা বলছো, আঙ্গুর বলছো? যখন বীরত্বর সাহস দেখে ইমাম হোসেন দাঁড়িয়ে গেলেন, তখন তারা রাজপ্রাসাদ বয়ে দফতর বেড়ে কাঁপতে লাগলেন। তারা আর ইমাম হোসেনের সাথে কোনো কথাবার্তা বললেন না। ইমাম হোসেন সোজা বাহির হয়ে গেলেন। সোজা বাহির হয়ে সরাসরি চলে গেলেন নানাজির দরবারে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যেখানে শুয়ে আছেন, একটু সামনে গেলে সিদ্দিক আকবরকে বুকে নিয়েছেন, আর একটু সামনে গেলে আমার ফারুক আজমকে কুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেই সিংহাসন, যেই পবিত্র জন্মভূমি আমার দয়াল নবীর, ওই দয়াল নবীর তাওহীদ ইমাম হোসেনকে হুমকি দিচ্ছে ওই কুখ্যাত ইয়াজিদ বাহিনী। সেই মুহূর্তে যদি আমার ফারুক আজম থাকতো, ইতিহাস সাক্ষ্য দেয় আমাদেরকে। একদিন ফারুক আজম একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন ব্যক্তি মদদিকে দেখতে পাইলেন, উনি মদ পান করছে, হাতের বোতল হাতে, মদের বোতল হাতে। ওই ব্যক্তি মদ পান করতে লাগলেন। হঠাৎ ওই ব্যক্তির সামনে ফারুক আজমের চেহারা দেখতে পাইলেন। ওই ব্যক্তি বলে তফতর করে কাঁপতে লাগলেন। ওদিকে সিংহের মতো গর্জন দিয়ে ফারুক আজম সামনে আসতে লাগলেন। ওই ব্যক্তি আল্লাহকে বলতে লাগলেন, ওগো আল্লাহ, ফারুক আজমের হাতেই যদি এই মদের বোতল যদি পাওয়া হয়, দেখা হয়, দেখতে পায়, আমার জীবন থেকে শেষ। আল্লাহর কাছে তওবা করলেন, হাত তুললেন, ওকে রব্বি করিম, আপনি এত সুন্দর করে আমাকে বানাইলেন, এত ক্ষমতা দিয়েছেন, এত কিছু নিয়ামত দিলেন। আল্লাহ, তোমার কাছে তওবা করছি, আমি এই ব্যক্তির জীবনে আর কখনো মদ পান করব না। আল্লাহ, অন্তত আমাকে এই ফারুক আজমের হাত থেকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ফারুক আজম একেবারে কাছেই চলে আসলেন, হাসার সাথে হাত ধরলেন, তোমার এই বোতল দাও। বোতল ধরে দেখতে পাইলেন, দূর থেকে দেখলেন ওটা মদের বোতল। কাছে যখন হাতে নিলেন, ওই মদের বোতল হয়ে গেলেন দুধের বোতল। সুবহানাল্লাহ। ফারুক আজম আশ্চর্য হয়ে গেলেন, তোমার হাতে দেখলাম মদের বোতল, আর তোমার হাতে এখন দেখছি দুধের বোতল। তখন আল্লাহর কাছে ওই ব্যক্তি দুই চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে, আল্লাহ, তুমি এত দয়ালু, তোমার নাম সত্তার ছিল, আজকে প্রমাণ হলো তুমি যে তোমার বান্দাকে গোপন করে রেখেছো। সুবহানাল্লাহ। খোদার কসম করে বলি, ওই সময় যদি ফারুক আজম দুনিয়ার জমিনে থাকতো, একবার ভারী লাগাতে কুখ্যাত ইয়াজিদকে হত্যা করে ফেলতো। ঠিক কিনা? ফারুক আজমের দরবারে চলে গেলেন, সিদ্দিক আকবরের দরবারে চলে গেলেন। ওইদিকে আমার দয়াল নবী শুয়ে আছেন। আমার ইমাম হুসাইন ওই সিংহাসন থেকে বাহির হওয়ার পরে আমার দয়াল নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমাম হুসাইনকে আপনি এত ভালোবাসেছেন, আমার জন্য আপনার সন্তান কুরবানি দিয়েছে, আমি হুসাইনকে এত ভালোবাসা দিয়েছেন, আপনি নামাজে গেলে আমি ইমাম হোসেন আপনাকে ঘুরে বানাইছি, আপনি সিজদায় আমি আপনার উপরে ছিলাম, আপনি নামাজে আমি আপনার উপরে ছিলাম, আমি ছিলাম হলাম সাবারি,
আপনি হয়ে গেলেন ঘোড়া। এত মহাব্বতের নাতিকে এত আদর ভালোবাসা দিয়েছেন, আপনার নাতির উপর আজকে এই কুখ্যাত এজিদি বাহিনীরা এমন ভাবে আক্রমণ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই দেশে থাকবো না, আপনার থেকে আখিরি বিদায় নেওয়ার জন্য এসেছি, আপনি আমাকে বিদায় দেন, আমি মক্কায় মুকাররমার জমিনে চলে যাব। ওই মুহূর্তে আমার ইমাম হুসাইন মদিনা থেকে কোথায় চলে গেলেন? কোথায়? মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কার উদ্দেশ্যে রওনা দিতে দিতে অনেক ইতিহাস, অনেক দূরত্বের রাস্তা, প্রায় 1500 কত কিলোমিটারের রাস্তা হেঁটে হেঁটে সেই যুগে আমার ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে গেলেন মক্কার উদ্দেশ্যে। মক্কার উদ্দেশ্যে যখন চলে গেলেন, হায় হায়, ইমাম হুসাইনকে বলতে লাগলেন, বিখ্যাত 4 জন সাহাবী, 1 নম্বর হযরত ইমাম হুসাইন ইবনে আলী। ইমাম হুসাইনকে পরামর্শ দিতে লাগলেন হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর। 3 জন বড় বড় সাহাবী। ওরা পরামর্শ দিলেন, ও না, আপনি অন্য কোথাও যাবেন না, আপনি সোজা মক্কায় মুকাররমার জমিনে যাবেন। তাদের পরামর্শ নিয়ে কোথায় চলে গেলেন? মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার আগে আরেকজন দূতকে পাঠালেন, মারওয়ান নামক একজন দূত এজিদি পাঠাইলেন। ইমাম হুসাইনকে এমন ভাবে হুমকি দুমকি দিলেন, এক ধুমকিতে ইমাম হুসাইন ওই মারওয়ানকে একেবারে কাবু করে দিলেন। তারপরে চলে গেলেন আমার ইমাম হুসাইন মক্কায় মুকাররমার জমিনে। মক্কায় মুকাররমার জমিনের উদ্দেশ্যে যাত্রা কখন করছেন? 28 রজব 60 হিজরি, রজবের 28 তারিখ রওনা দিচ্ছেন। দিতে দিতে তার সাথে কে ছিলেন? তার বোন হযরত যায়েনব, হযরত উম্মে কুলসুম, তার স্ত্রীগণ এবং তার পুত্রগণ, এবং পুত্রদের মধ্যে আলী আকবর, আলী আসগর, ইমাম জৈনুল আবেদিন তারাই ছিলেন, এবং বিশেষ করে ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বনি হাশিমের কয়েকজন তাদের গোষ্ঠীর মধ্যে, তাদেরকে নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে রওনা দিতে প্রতিমধ্যের মধ্যে ইমাম হুসাইনের জবান থেকে সূরা আল কাসাস শরীফের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করতে লাগলেন। ইমাম হুসাইনের জবান থেকে বাইরে হয়ে গেলেন, فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين سبحان الله। এটা এমন এক আয়াত, মুসা কলিমুল্লাহর আমলে ফিরআউনরা মুসা কলিমুল্লাহকে যেভাবে আক্রমণ করেছেন, আক্রমণ করা অবস্থার কাছে সমস্ত জালিম থেকে যেভাবে মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইছেন, ওই আমার ইমাম হুসাইন নিজের জন্মভূমি ত্যাগ করে যখন যাচ্ছে 2 চোখের পানি ছেড়ে দিলেন। আমার ইমাম হুসাইন নামাজের রোজা মুবারক নিয়ে কান্না করতে করতে কান্নার রোল বয়ে গেলেন। মদিনার গলিতে গলিতে সুখের ছায়া বয়ে গেলেন। এমন সুখের ছায়া অবস্থায় আল্লাহর নবীর তাওহীদ ধরে ইমাম হুসাইন কারবালার জমিনে রওনা দিচ্ছেন। এই আয়াত কারিমা যখন পড়তে লাগলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমার ইমাম হুসাইন এটা কেমন আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আপনার সমস্ত নবী পয়গম্বরদের থেকে কাছ থেকে যেভাবে আপনি পরীক্ষা নিচ্ছেন, আমি ইমাম হুসাইনের কাছ থেকে এত বড় পরীক্ষা আপনার কাছ থেকে আপনি নিচ্ছেন। আমি ইমাম হুসাইন দুনিয়ার কোনো সাহায্য চাই না, ওই জালেমের কাছ থেকে আপনার কাছে সাহায্য চাই। আয়াত কারিমাতে গুন গুন শব্দ করে কোথায় যাচ্ছেন? মক্কায় মুকাররমার জমিনের দিকে রওনা দিচ্ছেন।
মক্কায়ে মুকাররমার জমিনে রওনা দিতে দিতে হেরাম শরীফের আঙ্গিনায় যখন আমার ইমাম হুসাইন যখন পা মুবারক লাগলেন, পা মুবারক রাখার সাথে সাথে ইমাম হুসাইনের জবান থেকে একটি আয়াত তেলাওয়াত হয়ে গেল। সূরা আল কাসাস শরীফের 22 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহাতিল মাদায়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াস সাবিল। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, মাদায়ান নামক যখন স্থানের মধ্যে মুসা কালিমুল্লাহ পা রাখলেন, আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমাকে আপনি সঠিক পথের মধ্যে পরিচালিত করেছেন। আমার ইমাম হুসাইন যখন মক্কায়ে মুকাররমার জমিনে পদার্পণ করলেন, সাথে সাথে আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওগো আল্লাহ, আপনার মাহবুব নবীর এই দৌহিত্র ইমাম হুসাইনকে আপনি সহি সালামতে সঠিক রাস্তায় মক্কায়ে মুকাররমার জমিনে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য বন্ধুরা বলতে চাইছিলাম, যারা মক্কায়ে মুকাররমার জমিনে কোনো যাওয়ার নসিব হয় নাই, মদিনায়ে মুনাওয়ারার জমিনে যাওয়ার কোনো তাকদীরে আসে নাই, যদি কোনো এক সময় যদি আল্লাহর ঘর খানায়ে কাবায় যাওয়ার যদি তৌফিক হয়, ও বন্ধু যারা গিয়েছেন তাদের কাছে প্রশ্ন করবেন, ৭৯ নম্বর গেট থেকে যখন হাজী সাহেবরা প্রবেশ করে আল্লাহর ঘরের কালো গিলাফ দেখার সাথে সাথে সমস্ত শরীরের মধ্যে পরস্পর শরীর বরফ হয়ে যায়। মুফাসসিরিনে কেরামরা বলেন, ও জগতের বন্ধুরা, আল্লাহর ঘর খানায়ে কাবা দেখার সাথে সাথে তোমার যত ইচ্ছা আছে আল্লাহর কাছে চাইতে থাকো, আমার আল্লাহ তোমার সমস্ত ইচ্ছা পূরণ করে দিবে। এটা কোনো সাধারণ কাবা নয়, সাধারণ স্থান নয়, এটা আল্লাহর ঘর খানায়ে কাবা, যে স্থানের মধ্যে দৈনিক 120টি রহমত নাযিল হতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। সেই পবিত্র অঙ্গিনায় আমার ইমাম হুসাইন পদার্পণ করলেন খানায়ে কাবার মধ্যে। খানায়ে কাবার মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করতে করতে একটি নয় দুটি নয়, প্রায় 4টি মাস খানায়ে কাবার অঙ্গিনায় আমার ইমাম হুসাইন ছিলেন। ইমাম হুসাইন যখন যেই মুহূর্তে খানায়ে কাবার ছিলেন, তখন সাইবানি বংশের একটি বাড়িতে অবস্থান নেন। অবস্থান নেওয়ার পরে ওইখানের মধ্যে বিভিন্ন আরবের গোত্রের মধ্যে যত আমার দয়াল নবীর উম্মতরা ছিল, সবাই দলে দলে আমার ইমাম হুসাইনকে দেখার জন্য খানায়ে কাবায় আসলেন। এভাবে খানায়ে কাবার মধ্যে ইমাম হুসাইন অবস্থান করতে লাগলেন। এই 4টি মাসের মধ্যে ওই কুফা নগরী থেকে কুফাবাসীরা একটি নয় দুটি নয়, মতান্তরে 10,000 আর মতান্তরে 12,000 আর মতান্তরে 1,000 চিঠি ইমাম হুসাইনের কাছে পাঠিয়েছিলেন। ওই চিঠির মধ্যে লেখা আছে, ও হুসাইন, আপনি যদি কুফাতে না আসে, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করব, আপনি আমার নবীজির দৌহিত্র হওয়ার পরেও আমাদের দ্বীন রক্ষা করার জন্য আপনি এই কুফা নগরীতে আসেন নাই। ওই সমস্ত সিটির মধ্যে 1,000 সিটির মধ্যে বড় বড় নেতাদের সাইন ছিল। এভাবে যখন সিরিয়া আসতে লাগলেন, ইমাম হুসাইন চিন্তা করলেন, এভাবে চিঠি আসতে লাগলো, আমি যদি না যাই
কিয়ামতের ময়দানে আমার নানাজির ইসলামের বিষয় নিয়ে যদি আমার আল্লাহ প্রশ্ন করে, আমার নানাজি যদি প্রশ্ন করে, ও হুসাইন, তোমাকে দুনিয়াতে রেখে এসেছিলাম, তুমি আমার ইসলাম কিভাবে জিন্দা করেছ, কিভাবে রক্ষা করেছ? তোমাকে আমার উম্মতরা দাওয়াত দিয়েছে, তুমি সে দাওয়াত গ্রহণ করো নাই, সেটা চিন্তা করে সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিতে নিতে তার মাঝে আমার ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফা নগরের মুসাফির বানাইলেন। ওই মুহূর্তে মুসলিম বিন আকিলের দুই শিশু ছিলেন, একেবারে ছোট্ট শিশু। বাবার চেহারা দেখে কান্না করে, ওগো বাবা, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? একবার মুসলিম বিন আকিল বাপ সন্তানের মাথার মধ্যে হাত বোলায়, আরেকবার ইমাম হুসাইনের আদেশ মানছে, আরেকবার দেখে আরেকবার চলে। এইভাবে দেখতে দেখতে তাদেরকে শেষ দোয়া করে দিয়ে আমার মুসলিম বিন আকিল মক্কায় মুকাররমার জমিন থেকে ওই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দিতে দিতে এমন ভাবে রওনা দিলেন, মুসলিম বিন আকিলের সাথে দুইজন সহচর বন্ধু ছিলেন। দুইজন কি ছিলেন? বন্ধু ছিলেন। মক্কা থেকে রওনা দিচ্ছেন, তখন মুসলিম বিন আকিল যখন মক্কা থেকে রওনা দিচ্ছেন, তখন সময় ছিল 15 রমজান 60 হিজরি। কত? 15 রমজান 60 হিজরি। ওই মুহূর্তে রোজা অবস্থায় ইমাম হুসাইনের কথার আদেশ নিয়ে যাচ্ছেন কোথায়? কুফায়। হায় হায়, ইরাকে যাচ্ছেন। রওনা দিতে দিতে এবং মুসলিম বিন আকিলের সাথে ছিল কায়েস ইবনে মুসহির আস-সাইদাবি ও আম্মার ইবনে আব্দুল্লাহ সালুরি। এই দুইজন পথ প্রদর্শক আমার ইমাম মুসলিম বিন আকিলের সাথে ছিল। মুসলিম বিন আকিল যেতে যেতে ওই কুফার মধ্যে 5 শাওয়াল 60 হিজরিতে ওই মুসলিম বিন আকিল কুফা নগরীতে পদার্পণ করলেন। কয় হিজরি? 5 শাওয়াল 60 হিজরিতে উনি কুফার মধ্যে অবস্থান করলেন। অবস্থান করার পরে মুসলিম বিন আকিলকে গাইডলাইন আকারে তারা দুজন দেহরক্ষী হিসাবে আছে। মুসলিম বিন আকিল যখন গেলেন, যাওয়ার পরে পুরা কুফাবাসী সবর করলেন। সবর করতে করতে এমন ভাবে ওই যে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করতে করতে 1000, 2000, এভাবে 10,000, 20,000, 30,000, এমনকি 40,000 মুসলমান আমার মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। 40,000 মুসলমান যখন কুফাবাসী যখন মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে, অথচ এই সফরটুকু করেছে একদিন নয়, 2 দিন নয়। আমার মুসলিম বিন আকিল রোজার অবস্থায় 20 দিন লেগেছে। কয়দিন? 20 দিন সফর করে মক্কা থেকে মদিনায় মুনাওয়ারা ত্যাগ করে কুফা নগরীতে গেলেন। যাওয়ার পরে আমার মুসলিম বিন আকিলের উপর 40,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে। তখন মুসলিম বিন আকিল আনন্দ অন্তরের মধ্যে আনন্দের ঢেউ ফেলতে লাগলেন। করার পরে মুসলিম বিন আকিল আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত একটি চিঠি লিখলেন। ওগো কলিজার টুকরা আমার প্রিয় ভাই ও ইমাম হুসাইন, এই কুফাবাসীর মধ্যে অবস্থান ভালো আছে, আমার হাতে এই পর্যন্ত 40,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে। এইভাবে যখন আমার ইমাম হুসাইনের কাছে চিঠি পড়াতে লাগলেন, চিঠি পাওয়ার পরে আমার ইমাম হুসাইন বড় খুশি হয়ে গেলেন। এখন আমার ইমাম হুসাইন রওনা দিবার পালা। ওই মুহূর্তে দামেস্কের মধ্যে এজিদ খবর পাইলেন। কি করলেন? আপনার দেশের মধ্যে আসে মুসলিম বিন আকিল 1000 নয়, 2000 নয়, প্রায় 40,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে।
তেলে বেগুনে জ্বলে উঠলেন ইয়াজিদ। মুহূর্তের সাথে সাথে উমাইয়া গভর্নর ইবনে জিয়াদের চরম হুমকি তুমকি দিয়ে এমন ভাবে মুসলিম বিন আকিলের কাছে প্রায় 18,000 সৈনিক দিয়ে ওই ইয়াজিদি বাহিনীরা আসলেন। কয়জন? 18,000 সৈন্য বাহিনী পাঠাইলেন। কে? ইয়াজিদি মুসলিম বিন আকিলকে ঘেরাও করলেন। ঘেরাও করতে করতে রাজ সিংহাসনের মধ্যে ফজর বেলায় ছিল মানুষ, দুপুর বেলায় ছিল মানুষ, আসরের বেলায় ছিল মানুষ, মাগরিবের বেলায় ছিল মানুষ। ইশারার নামাজ যখন আসলো, যেতে 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 আমার মুসলিম বিন আকিল যখন সালাম ফেরালেন, দেখতে পাইলেন একজন কুফাবাসী সেখানে নাই। নাউজুবিল্লাহ বলেন। সবাই দুনিয়া লোভী, ক্ষমতা লোভী, ইয়াজিদের লোভের মধ্যে পড়ে মুসলিম বিন আকিলকে ছেড়ে কোথায় কি করলেন? চলে গেলেন। এখন মুসলিম বিন আকিলের উপর স্টিম গোলালে চালাবে ইয়াজিদি বাহিনীরা কিভাবে? ওই মুহূর্তে কেমন খলনায়ক একজন ইবনে জিয়াদের গোপনে প্রবেশ। ওইদিকে তো ইবনে জিয়াদ মক্কা ওই যে কুফা নগরীর মধ্যে দামেস্কে থেকে অনেক সৈন্য তৈরি করে রেখেছেন ইয়াজিদিরা। এখন কিভাবে 18,000 40,000 18,000 40,000 অনেক ব্যবধান। মুসলিম বিন আকিলের সংখ্যা বেশি, ইয়াজিদের সংখ্যা কম। ইয়াজিদ চিন্তা করলেন চিন্তা করতে করতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় কুখ্যাত উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠাইলেন। ওই দামেস্কে থেকে ইয়াজিদ শিখাই দিলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কুফা নগরীতে এমন ভাবে প্রবেশ করবা যাতে তোমাকে কেউ বুঝতে না পারে। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন ভাবে সূরত পরিবর্তন করলেন, পরিবর্তন করে গোপনে গোপনে আসতে লাগলেন। কেউ কেউ যখন দেখলেন ওই কুফা নগরীর মুসলমানরা বলতে লাগলেন, এটাই মনে হয় ইমাম হুসাইন। এটা চিন্তা করে ওনাকে মারহাবা দিতে লাগলেন। দিতে দিতে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সুকৌশলে সিংহাসনের মধ্যে বসে গেলেন। বসার পরে যখন তার মুখোশ উন্মোচিত হয়ে গেল, বিজ্ঞ সাহাবায়ে কেরাম যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিনতে পারলেন, দেখতে পাইলেন, ওরা হাউমাউ করে কেঁদে দিলেন, এটা তো ইমাম হুসাইন না, এটা তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কৌশল অ্যাপ্লাই করতে লাগলেন। কৌশল অ্যাপ্লাই করতে করতে ওই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে ছিলেন মাত্র 30 জন সৈনিক। কয়জন? 30 জন সেনাপতি। আর মুসলিম বিন আকিলের পক্ষে কত ছিল? 40,000। কয়জন? 40,000 বেশি নাকি 30 জন বেশি? 40,000 বেশি না? 40,000 পক্ষে মুসলিম বিন আকিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈনিক ছিল 30 জন। ওই 30 জন সৈনিককে নিচে রেখে সাদের মধ্যে উঠলেন। সাদের মধ্যে বড় বড় গোত্রদের নেতাদেরকে বললেন, তোমরা যদি এই মুহূর্তে তোমাদের ভাই, তোমাদের বন্ধু, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজনকে যদি এই সিংহাসন থেকে মুসলিম বিন আকিলের পক্ষ থেকে যদি তোমরা নিয়ে না যাও, ইয়াজিদ ঘোষণা দিয়েছেন দামেস্ক থেকে তোমাদের সরকারি কোষাগার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সমস্ত সুযোগটুকু ওই ইয়াজিদ বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এটা শুনে দুনিয়ার ব্যক্তি যারা ছিল, দেখেন কত বড় মুনাফিক। মুনাফিক তখনও ছিল, আমার নবীর আমল হয়েছিল, সাহাবায়ে কেরামের আমল হয়েছিল, ইমাম হুসাইনের আমল হয়েছিল, গৌস পাকের আমল হয়েছিল। ও বন্ধু, 1400 বছর বছর পরে আসে আমাদের বেলাও মুনাফিক আছে না নাই?
আছে কিনা বন্ধু? মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি পরবে, মাথায় টুপি থাকবে, নামাজের ফতম খাতারে থাকবে। যেভাবে মুসলিম বিন নাকিলের ইশারার নামাজে 40,000 মুসলমান ছিল, বুকের সাহস দিয়ে করে যাত্রা করা ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলেন, ওগো ভাই আপনি কুফায় আসতে পারবেন? সালাম ফিরার সাথে সাথে যেভাবে একজন ব্যক্তিও ছিল না, এমন কিছু মুসলমান আছে ইমামের পিছনে একদাদা করবে, খতিবের পিছনে একদাদা করবে, দোকানে বসে বসে, বাড়ির আঙ্গিনায় বসে বসে ইমামের খতিবের মসজিদের কমিটির সমালোচনা করা ব্যক্তি আছে না নাই? নাই? আছে নাকি? ইন্না লিল্লাহি না। আল্লাহ আমাদেরকে রক্ষা করো। বন্ধু মনে রাখবে, তুমি হুসাইনি মুসলমান না, তুমি হলো এজিদি মুসলমান। যার পিছনে একদাদা করলা, তার সমালোচনা করা মানে মুসলিম বিন আকিলের অবস্থা তুমি প্রমাণ করলা, ঠিক কিনা? এখন আসেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ সাদের মধ্যে ঘোষণা দিতে লাগলেন। মুহূর্তের মধ্যে নিজের সন্তানদেরকে বাবা নিয়ে যাচ্ছেন, ভাইদেরকে ভাইরা নিয়ে যাচ্ছেন, মারা সন্তানদেরকে নিয়ে যাচ্ছেন, আত্মীয় স্বজন না আত্মীয় স্বজনদেরকে নিতে নিতে সবাইকে নিয়ে গেলেন। এখন বেঁচে আছে, একমাত্র আছে মুসলিম বিন নাকির, তার সহচর 2 জন ব্যক্তি ছাড়া আর কেউ নাই। এখন মুসলিম বিন নাকির টেনশনের মধ্যে পড়ে গেলেন, এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এখন চিন্তা করতে করতে ওই যে এজিদ বাহিনীরা গোয়েন্দা তৈরি করে দিলেন মুসলিম বিন নাকিলকে ঘেরাও করার জন্য, হত্যা করার জন্য। মুসলিম বিন নাকিল সুকৌশলে উরওয়া নামক একজন মহিলার ঘরে আশ্রয় নিলেন। উরওয়া নামক একজন মহিলার ঘরে আশ্রয় নিলেন। ওইদিকে ওই মহিলার হাই হাই, সেজন্য বন্ধু, বাবা ভালো হলে হবে না, মা ভালো হলে হবে না। বাবা যখন নামাজি, মা যখন নামাজি, বাবার রে অনুরোধ করে বলি, আপনার সন্তান যখন পা পা করে 7 বছরের উপনীত হবে, আমার নবী বলেন 7 বছরে যখন যাবে, তোমার কলিজার টুকরাদেরকে নামাজের শিক্ষা দাও। উম্মত রে, শুধু নামাজের শিক্ষা দিবা তা না, না না, উম্মত আমি নবীর প্রেম তখন তাদেরকে শিক্ষা দেবা, ঠিক না? বাবা নামাজি, মা নামাজি, সন্তান নামাজি না। আর কিছু ব্যক্তি আছে দায়ুস নামক সমাজে নামাজে পড়ে সব কিছু করে, ওই সমস্ত ব্যক্তির পরিবার সমাজের মধ্যে লেলিয়ে দিয়েছে। পরিবারের সাথে কথা বলার কোনো সাহস পাই না, সন্তানের ক্ষেত্রে কথা বলার সাহস পাই না, ক্ষমাটা দেখাইতে পারে না। ওই দায়ুস নামক ব্যক্তি যখন মসজিদে আসে, ওই দায়ুস ক্ষমাটা দেখাই মসজিদের ইমাম মুয়াজ্জিনের উপর, ঠিক কিনা? একটু ব্যথা লাগবে ভাই, হক কথা বললাম। ওই সমস্ত দায়ুস মসজিদ মাদ্রাসায় বেশি মাতক করে দেখাবে। ভাইয়েরা, বলতে চাইছিলাম, ওই যে উরওয়া নামক একজন মহিলার কাছে মুসলিম বিন নাকিল, যে মুসলিম বিন নাকিল গোপনে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে ওই জান্নাতি মহিলা আমার ইমাম হুসাইনের ভাইকে যখন মুসলিম বিন নাকিলকে দেখলেন, 2 চোখের পানি ছেড়ে দিলেন। ও নবীর পরিবারের সন্তান, তোমরা তো আসমান সম্মানিত, তোমরা তো জান্নাতে সম্মানিতা, তোমরা কিয়ামতের ময়দানে সম্মানিতা, দুনিয়া তো সম্মানিতা, তোমাদের উপর আজকে অবস্থা কেন? ওই মহিলা কন্যা করতে করতে মুসলিম বিন নাকিলকে গোপনে একটি ঘরের মধ্যে জায়গা দিলেন। জায়গা দেওয়ার পরে ওই সন্তান নাচেনের মধ্যে গোপনে গোপনে খাবার দিচ্ছেন।
সুবহানাল্লাহ বলেন। সেজন্য বলি বন্ধু, হেদায়েতের মালিক কে? বলেন না ভাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সেজন্য কালামে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বান্দারে, গুনাহ করতে করতে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরতে ধরতে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরতে ধরতে, সত্যিকারের উলামায়ে বিরুদ্ধের কথা বলতে বলতে, আমি আল্লাহ এমন ভাবে তোমার কলবের মধ্যে খতম করে দেব, খতমাল্লাহু আলা কুলুবিহিম, এমন ভাবে খতম মারব, এমন ভাবে দাগ লাগায় দেব। আল্লাহ কেমন দাগ, কেমন খতম? ওয়া আলা সামিহিম, তোমার চোখে তুমি শুনবে না, ওয়া আলা আবসারিহিম, তোমার চোখে দেখবে না, তোমার সব কিছু আমি আল্লাহ খতম করে দেব। নাউযুবিল্লাহ। এরকম মুনাফিক আছে। এবং ওই উরওয়া নামক মহিলার কাছে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে ওই মহিলার সন্তান এজিদের ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে যখন সাহস বলতে পাইলেন, ও মা, এই ঘরের মধ্যে কি অবস্থান করছে, যে কোন কৌশলে ওই মহিলার সন্তান জানতে পারলেন ওইখানে অবস্থান করছে মুসলিম বিন নকিল। আয় হায়, এটা যখন জেনে গেলেন, জানার পর ওই সন্তান এজিদের বাহিনীর কাছে বলে দিলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পাঠাইলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন খবর পাঠাইলেন, সাথে সাথে 1000 নয়, 2000 নয়, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উরওয়া নামক ওই মহিলার ঘর ঘেরাও করার জন্য 1000 সৈন্য মোতায়েন করলেন। কয় হাজার মানুষ? কয়জন? ঘেরাও করার জন্য কয়জন পাঠাইলেন? এখন কি মুসলিম বিন আকিলের ইমানের মজবুত, নাকি ইয়াজিদ কাফালার ইমান মজবুত? মুসলিম বিন আকিলের ইমান মজবুত। এইদিকে মুসলিম বিন আকিল একজন, অপর দিকে 1000 সৈন্য। এইভাবে করে তার পরেও মুসলিম বিন আকিল যখন খবর পাইলেন, সৈন্যরা তাকে ঘেরাও করলেন। ঘেরাও করার পরে এমন ভাবে ইমানের তাজে তেজিয়ান হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে ধারণ করে মুসলিম বিন আকিল তাদের সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে একেবারে শেষ সময়ে মুসলিম বিন আকিল শাহাদাতের পেয়ালা পান করবেন। শাহাদাতের পেয়ালা পান করার আগে, হায় হায়, পান করার আগে একজন বৃদ্ধাকে বললেন, ও ভাই, ও ভাই, আমি তো মরে যাব, আমি তো শাহাদাত বরণ করব। কি করবে? শাহাদাত বরণ করবে একজন তোহা নামক ব্যক্তি। কি নাম? মনে রাখবেন। একজন তোহা নামক ব্যক্তিকে বলতে লাগলেন, ও আর নবীর সাহাবী, আমার দয়াল নবীর উম্মত, আমি মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করব। আমি দেখতে পাচ্ছি আমার দয়াল নবী আমাকে কোন মুবারকে কোলে নিয়েছে। আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। ওগো তোহা ভাই, ওইদিকে আমার ইমাম হোসেনকে আমি মুসলিম বিন আকিল চিঠি দিয়েছি কুফা নগরীতে আসার জন্য। আমার ইমাম হোসেন মনে হয় এতক্ষণ রওনা দিয়েছেন। আমার এমন একটি চিঠি পৌঁছায় দেবা, ওই চিঠির মধ্যে লেখা আছে, ও কলেজার টুকরা ইমাম হোসেন, ওই কুফাবাসীরা যেভাবে আপনার বাবার সাথে, আপনার ভাই ইমাম হাসানের সাথে যে দেশে ভিক্টোরিয়া করেছে, যেভাবে মুনাফিকি করেছে, এইভাবে আমার সাথে তারা ভিক্টোরিয়া করেছে। আল্লাহর ওয়াস্তে আপনি কুফা নগরীতে আসিয়েন না। এইভাবে ফুসফুস করে বলে দিলেন। সেই মুহূর্তে হায় হায়, আমার মুসলিম বিন আকিলকে শাহাদাত বরণ করবে। শাহাদাত যেই দিন বরণ করবে, সেই দিন ছিল 9 জিলহজ 60 হিজরি। কয় জিলহজ? 9 জিলহজ। তখন কিসের মাস? বলে হজর মাস। তখন কিসের মাস? হজর মাস। সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম মাস
অথচ আরবির মধ্যে একটি রাবায়াত আছে, এই 4টি সম্মানিত মাসের মধ্যে কোন যুদ্ধ হারাবি করা যাবে না। অথচ 9 জিলহজ 60 হিজরি সনে আল্লাহ নবীর আশিক সাহাবী মুসলিম বিন নাখিলকে ওই যে ওয়ালিদ ইবনে জিয়াদ কোথায় করলেন? সাদের মধ্যে নিয়ে গেলেন। সাদের মধ্যে নিয়ে যাওয়ার পরে নির্যাতন করতে করতে ওই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন নাকিলকে সাদ থেকে নিচের মধ্যে ফেলে এইভাবে শাহাদাত করেছেন। ইন্না লিল্লাহ। এখন শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করার পরে এখন ধরতে গেলেন, ওই 2 সহচর আছে তাদেরকে হত্যা করলেন। দেহ মুবারক থেকে সর মুবারক 2 খণ্ডিত করলেন। ওই যে রুয়া নামক একজন মহিলা মুসলিম বিন নাকিলকে জায়গা দিল। সর্বশেষ ওই মহিলাকে নির্যাতনের মাধ্যমে দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হত্যা করার পরে কুফা নগরীর মধ্যে, কুফার বাজারের মধ্যে মুসলিম বিন আখিল তার 2 সহচর এবং উরওয়া নামক ওই মহিলার চেহারা মুবারক এমন ভাবে টেনে হিসতে হিসতে সকলকে দেখাইতে লাগলেন, দেখো দেখো তোমরা এজিদের ক্ষমতা যদি তোমরা নাই মানো তোমাদের অবস্থা হবে এমন। নাউজুবিল্লাহ। তখন এই মুহূর্তে ওই দিকে মক্কা মুকাররমার জমিনে চিঠি এখনো পৌঁছে নাই। আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে মক্কায় মুকাররমার জমিন থেকে রওনা দিলেন। এখন শুরু হবে মক্কা থেকে কারবালা যাওয়া পর্যন্ত ঘটনা। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে মুসলিম বিন আকিল শাহাদত, তার 2 সহচর শাহাদত, উরওয়া নামক মহিলা শাহাদত। এখন চিঠি পৌঁছে নাই, ইমাম হুসাইন রওনা দিবে মক্কায় মুকাররমার জমিন থেকে কারবালার ময়দান পর্যন্ত একের রওনা। এখন পর্ব এই যে হযরত ইহরাম ভেঙ্গে আল্লাহর নবীর তাওহীদ দ্বারা ইমাম আলী মাকাত ইমাম হুসাইন 28 জিলহজ 60 হিজরিতে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার নগরী থেকে কারবালা প্রান্তরে যাওয়ার জন্য 28 জিলহজ 60 হিজরিতে ইমাম হোসেন রওনা দিলেন। কোথায় কোথায় যাবে? কারবালার উদ্দেশ্যে। এখন আসুন, কারবালার উদ্দেশ্যে যাওয়ার, কারবালার দিকে যাওয়ার জন্য অনেক স্টেশন ছিল। অনেক স্টেশনের মধ্যে 1 নম্বর স্টেশন মক্কা থেকে সাফা পর্যন্ত। মক্কা থেকে সাফা পর্যন্ত এটা হলো 24 কিলোমিটার। কত? 24 কিলোমিটার। মনে রাখবেন, মক্কা থেকে সাফা পর্যন্ত কত কিলোমিটার? 24 কিলোমিটার পাড়ি দিচ্ছেন। পাড়ি দিতে দিতে আল্লাহ নবীর কলিজার টুকরা মোট পাড়ি দিবে কত কিলোমিটার? মক্কা থেকে কারবালা পর্যন্ত কত কিলোমিটার? জুমায় বলছিলাম 1400 কিলোমিটার পাড়ি দিবে হেঁটে হেঁটে। নাই কোনো গাড়ি, নাই কোনো বড় কোনো আরোহণ, নাই কোনো বর্তমান যুগের যোগাযোগ ব্যবস্থা। মরুভূমি আর মরুভূমি। ওই মুহূর্তে যাবে কোথায়? কারবালার প্রান্তরে। প্রায় 1400 কিলোমিটার পাড়ি দিবে। এখন প্রথম পর্ব হলো মক্কা থেকে সাফা। ওই মুহূর্তে মক্কা থেকে সাফা যে যাবে হজ্জের ইহরাম ভেঙ্গে আল্লাহর নবীর তাওহীদ দ্বারা। এখন প্রশ্ন, মক্কা থেকে চিঠি বারবার আসতে লাগলেন, তারপরেও ইমাম হোসেন যেতে চাচ্ছে না কুফা নগরীতে। কারণ ইমাম হোসেন জানে কুফাবাসীরা বড় ভিক্টোরিয়া, আমার বাবাকে শাহাদাত করেছে, আমার ভাই ইমাম হাসানকে শাহাদাত করেছে। ওই মুহূর্তে খবর পাইলেন মক্কার গভর্নরের মাধ্যমে গোপনে এজিদ এমন কিছু সৈন্য পাঠাচ্ছে, তাদের গায়ে থাকবে ইহরামের কাপড়, ভিতরে থাকবে তরবারি। নাউজুবিল্লাহ।
যে কোনো বিনিময়ে ওদেরকে অর্ডার করেছেন, তোমরা কাকে হত্যা করবা? ইমাম হুসেনকে হত্যা করে ফেলবা। সর্বশেষ ইমাম হুসেন সিদ্ধান্ত নিলেন, আমি ইমাম হুসেনের মাধ্যমে যদি মক্কায়ে মুকাররমার জমিনে যদি রক্তাক্ত হয়ে যায়, পবিত্র মাটির বেহরমতি হবে না, আমি কুফা নগরীতে রওনা দেব। কোথায়? কুফা নগরীতে রওনা দেব। যেতে যেতে হায় হায়, 1 নম্বর পর্বের মধ্যে আল্লাহ নবীর দৌহিত্র ইমাম হুসাইন ওই যে 1 নম্বর পর্ব থেকে মক্কা থেকে সাফা পর্যন্ত যখন গেলেন, যেতে যেতে বাবা পথ পাড়ি দিতে দিতে আল্লাহর কাছে জিকির করতে 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 আল্লাহ নবীর দৌহিত্র রওনা দিতে দিতে দ্বিতীয় স্টেশনে গেলেন। কোথায়? দ্বিতীয় স্টেশনে গেলেন। এখনো জানা না ইমাম হুসেন যে কোথায় হয়েছেন। মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করেন সেটা জানা না। দ্বিতীয় পর্বের মধ্যে গেলেন সাফা থেকে তানঈম নামক জায়গা, সাফা থেকে তানঈম নামক জায়গা। দ্বিতীয় পর্ব যখন গেলেন, ওই সাফা থেকে তানঈম পর্যন্ত যে জায়গা আছে সেটা 15 থেকে 20 কিলোমিটার। কয় কিলোমিটার? 15 থেকে 20 কিলোমিটার। এটা যে ওই যে স্টেশনের মধ্যে দ্বিতীয় পর্বের মধ্যে কবি ফারাজদাক, একজন বিখ্যাত কবি, আল্লাহ নবীর দৌহিত্র ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ হলেন। ও ইমাম হুসাইন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? কবি ফারাজকে বললেন, ও ফারাজ, আমি যাচ্ছি কুফা নগরীতে। কবি ফারাজ 2 চোখের পানি ছেড়ে দিয়ে, ও কলিজার টুকরা ইমাম হুসাইন, কেন যাচ্ছেন? আপনি কি পূর্বের ইতিহাস জানেন না? তারা তো আপনার বাবাকে শহীদ করেছে, তারা তো আপনার ভাই ইমাম হাসানকে শহীদ করেছে, আপনি কেন যাচ্ছেন? তারপরেও কবি ফারাজ বললেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সব কিছু আল্লাহর উপর তাওয়াক্কুল, ধৈর্য এবং সবর, ধৈর্য এবং সবরের মধ্যে যদি পার্থক্য যায়, একমাত্র পৃথিবীর ভূখণ্ডে ধৈর্য এবং সবরের প্রকাশ করেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মাধ্যমে। ধৈর্য যদি পাহাড় শিখতে চায়, কারবালার প্রান্ত থেকে শিখতে নিতে হবে। ধৈর্য কাকে বলে? আসুন, সেই কারণ কবি ফারাজ কবি দোয়া করলেন, আল্লাহ আপনাকে হেফাজত করে, আপনি আপনার কাফেলা চালিয়ে যান। তারপরে দ্বিতীয় পর্ব তৃতীয় স্টেশনের মধ্যে গেলেন। এই তৃতীয় স্টেশন তানঈম থেকে চতুর্থ পর্ব পর্যন্ত, যাকে বলা হয় জাতুক ইরাক। জাতুক ইরাকের দূরত্ব হলো প্রায় 70 থেকে 80 কিলোমিটার। কই থেকে? 70 থেকে 80 কিলোমিটার। ওই স্থানে যখন গেলেন, তখন কুফা থেকে ইয়ামান থেকে দামেস্কে যাওয়ার জন্য, ইয়াজিদের দরবারে যাওয়ার জন্য কিছু বাইতুল মাল নিয়ে একজন কাফেলা যাচ্ছেন। আমার ইমামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার ইমাম হোসেন বললেন, ওগো নবীর দল, কোথায় যাওয়া হচ্ছে? আমি দামেস্কে যাচ্ছি ইয়াজিদের কাছে। আল্লাহর নবীর বাইতুল মামুরের হকটুকু নিয়ে তুমি কেন ইয়াজিদের কাছে যাচ্ছ? তখন তাদেরকে বললেন, তোমরা ইয়াজিদের কাছে যাওয়ার দরকার নাই, তোমরা সোজা আমার নবীর দরবারে চলে যাও। ওই দলটুকু আমার নবীর দরবারে চলে গেলেন মদিনায় মানবরা। তাদেরকে কিছু কথোপকথন করে তাদের থেকে বিদায় নিলেন। বিদায় নিতে নিতে পর্ব চতুর্থ স্টেশনের মধ্যে গেলেন। চতুর্থ স্টেশন থেকে পঞ্চম স্থান পর্যন্ত যেতে ষষ্ঠ স্টেশনকে বলা হয় জাতুক ইরাক। কি নাম? জাতুক ইরাক। এই চতুর্থ থেকে পঞ্চম স্টেশনে যাওয়া পর্যন্ত 550 থেকে 600 কিলোমিটার পর্যন্ত দূরত্বের পথ হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই কাফেলা কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারাও আছে। এভাবে যেতে যেতে যখন পঞ্চম স্টেশন আসার আগে
চতুর্থ স্টেশনে যখন গেলেন, কুফা থেকে ওই যে একজন দূত আসতে লাগলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাফর। আব্দুল্লাহ ইবনে জাফর তার মাধ্যমে জানতে পারলেন, ও ইমাম হুসাইন, আপনার পক্ষে প্রতিনিধিত্ব করে ইমাম মুসলিম বিন নাকিল কুফা নগরীতে গেলেন। আপনার ভাই মুসলিম বিন নাকিলকে এমন নির্মম ভাবে হত্যা করে ওই যে দালান কোঠা থেকে ফেলে দিয়ে হত্যা করার পরে কুফা নগরীর বিভিন্ন ধরনের গোত্রে টেনে হিস্টে যেভাবে বিশাল আকারের নির্যাতন করা হচ্ছে, এই খবর জানার পরে ইমাম হুসাইনের দুই চোখের পানি ছেড়ে দিলেন। হাই হাই, যেভাবে আমার বাবাকে তারা হত্যা করলো, আমার ভাইকে তারা হত্যা করলো, ঠিক সেইভাবে মুসলিম বিন আকিলকেও তারা সেইভাবে হত্যা করলো। কাফেলার মধ্যে সুখের মাতব চলে আসলো। চিন্তা করলেন, চিন্তা করতে করতে আবার রওনা দিচ্ছেন, না না, এই কাফেলা কোথাও যাওয়া যাবে না, কুফার মধ্যে পৌঁছাইতে হবে। তখন আমার ইমাম আলী মকাম ইমাম হুসাইন কাফেলার দিকে রওনা দিচ্ছেন। পঞ্চম স্টেশনে গেলেন। পঞ্চম স্টেশনের নাম হলো দুরুদ। কি নাম? দুরুদ। ওই দুরুদ থেকে ষষ্ঠ পর্যন্ত যাকে বলা হয় সালাবিয়া, যাকে কি বলা হয় সালাবিয়া, এই পঞ্চম থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত যেতেই সময় লাগবে কত কিলোমিটার? 120 থেকে 140 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। ওই এই যে চলে যাচ্ছে, যাওয়ার পরে ওই প্রতিমধ্যে জুহাইর ইবনে তাইমকে একজনকে দেখতে পাইলেন। আমার ইমাম আলী মকামকে বলতে লাগলেন, ও ইমাম আলী মকাম, কুফার উদ্দেশ্যে রওনা করা দরকার নাই, কুফার উদ্দেশ্যে রওনা করা দরকার নাই। ইমাম আলী মকাম বলেন, আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি ইমাম হোসেন কুফার উদ্দেশ্যে রওনা দেব। যাওয়াটা অটল রেখেছেন তিনি। তার ফলে রওনা দিচ্ছেন। ওই যে যেতে যেতে একেবারে প্রতিমধ্যে যখন আসলেন, ষষ্ঠ পর্বে ষষ্ঠ স্টেশনে যাওয়ার আগে উবাইদুল্লাহ বিন জিয়াদ, কি উবাইদুল্লাহ বিন জিয়াদ একজন সেনাপতিকে পাঠাইলেন, যে সেনাপতি কারবালার ময়দানে অন্যতম নেতৃত্ব দিবে, যার নাম হলো জুহাইর। তার নাম কি? জুহাইর। নতুন শাদী করেছে জুহাইর, স্বামী স্ত্রীর সাথে ইমাম হুসাইনের কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। জুহাইর স্ত্রীকে বললেন, ওগো আদরের কলেজার টুকরা স্ত্রী, আমার ইমাম হুসাইন কাফেলার উদ্দেশ্যে যাচ্ছে, কুফার উদ্দেশ্যে যাচ্ছে, আমি এই কাফেলার মধ্যে শরীক হয়ে গেলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি বেঁচে না থাকি হাসরের ময়দানে তোমার আমার সাথে দেখাই হবে। তখন স্ত্রীর সাথে বিদায় নিয়ে জুহাইর ইমাম হুসাইনের কাফেলার সাথে রওনা দিচ্ছেন। রওনা দিতে দিতে ষষ্ঠ স্টেশনে গেলেন। ষষ্ঠ স্টেশনে যাওয়ার পরে ওই যে যার নাম হলো জুবালা, তার নাম কি? জুবালা। ওই জুবালা স্টেশনে যাওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে সপ্তম প্রায় 80 থেকে 100 কিলোমিটার, 80 থেকে 100 কিলোমিটার, 100 কিলোমিটার পার দিয়ে এভাবে যেতে যেতে আবার এইভাবে ওই যে কুফার মধ্যে যে গভর্নর ছিল, ওইভাবে 1000 সৈন্য পাঠাইলেন তাদেরকে আক্রমণ করার জন্য। চতুর্পাশে সৈন্য বাহিনী আক্রমণ করার জন্য গোপনে গোপনে বসে আছে। গোপনে বসার পরে আমার আলী মকাম ইমাম হুসাইন 7 পর্বে যখন বলেন, 7 কাফেলার কাছে যখন ইমানি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, ইমানি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, আমার এই যে জুবালা থেকে মঞ্জিল পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 160 থেকে 180 কিলোমিটার। এই 80 কিলোমিটার পথের মধ্যে আমার ইমাম আলী মকাম সবাইকে বসলেন। বসার পরে বলতে লাগলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাদের প্রাণপ্রিয় বন্ধু, তোমাদের যদি মন চায়, এইদিকে মুসলিম বিন নাকিল শাহাদাত বরণ করেছেন, একের পর এক
মর্মাহত ঘটনার আওয়াজ শুনতে আসতে লাগলেন। আমরা খবর পাচ্ছি তোমাদের যদি মন চায় তোমরা মদিনা চলে যাও, তোমরা মক্কায় চলে যাও। যারা দুনিয়াবী মুনাফিক ছিল তারা ইমাম আলী মাকামের দল ছেড়ে দুনিয়ার লোকের জন্য তারা চলে এসেছেন। আস্তে আস্তে 80 জন সৈন্য নিয়ে 80 জন সদস্য নিয়ে আমার আলী মাকাম ইমাম হোসেন রওনা দিলেন। কয়জন? 80 জন। যেতে যেতে তারা 80 জন আছে। 80 জনের মধ্যে 8ম নম্বর স্টেশনে যখন গেলেন, হায় হায় হরবিন ইয়াজিদ ইমাম হুসাইনের কাছে পথ বিরোধ করবে, সামনের দিকে অগ্রসর হতে দেবে না। ওই যে জোহাসাম থেকে 9ম পর্ব কারবালা, জোহাসাম কে 8ম পর্ব চলে এসেছে, তারপরে কারবালায় প্রবেশ করে যাব। জোহাসাম থেকে 9ম পর্ব কারবালা পর্যন্ত যেতে 120 থেকে 140 কিলোমিটার। 140 কিলোমিটার ওই জোহাসাম নামক স্থানের মধ্যে যখন আমার ইমাম হুসাইনের কাফেলা যখন গেলেন, যাওয়ার পরে হরবিন ইয়াজিদ এমন ভাবে বেষ্টনী দিয়ে লাগলেন 1000 সৈন্য, শুধু সৈন্য না 1000 সৈন্যের পক্ষ থেকে এক একজন সৈন্যের কাছে এক একটি ঘোড়া দিয়ে চতুর্পাশে ঘেরাও করে ফেললেন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। এখন ওই যে জোহাসাম নামক জায়গা থেকে ইমাম হোসেন যাচ্ছে কোথায়? কারবালার দিকে রওনা দিবেন। এখন তো ইমাম হোসেন কারবালা যাওয়ার কোনো কথা নয়। চিঠির মধ্যে লেখা হয়েছে কি? চিঠির মধ্যে লেখা হয়েছে ওই ইমাম হোসেন আপনি কুফার মধ্যে আসেন, কুফার মধ্যে আসেন। আসার পরে এখন ও যখন হরবিন ইয়াজিদে যখন এভাবে করে বেষ্টনী দিয়ে রাখলেন, ইমাম হুসাইনের কাফেলা এইদিকে যেতে পারছে না, এইদিকে যেতে পারছে না। তখন তাদেরকে বললেন, ওগো হরবিন ইয়াজিদ, তোমরা যখন আমাদেরকে বেষ্টনী করে রেখেছ, দুপুরের সময় হয়েছে, অন্তত পক্ষে আমাদেরকে যদি যেতে না দাও, জোহরের নামাজটুকুন আদায় করার সুযোগ করে দাও। এইদিকে ওই যে হরবিন ইয়াজিদের 1000 সৈন্যবাহিনীর যে সমস্ত ঘোড়া আছে, বোবা প্রাণী আছে, বোবা প্রাণীরা পানির পিপাসার জন্য হাহাকার করছে। ইমাম হুসাইনের কাফেলার মানুষের কাছে পানি ছিল, তারা ওই ঘোড়াদেরকে পানি পান করালেন, ঘোড়া মুঠা তাজা হয়ে দিলেন। ওইটা দেখে মানবতা দেখে হরবিন ইয়াজিদরা সবাই ইমাম হুসাইনের পিছনে নামাজের মধ্যে একতারা করে ফেললেন। আল্লাহু আকবার বলেন। সেজন্য বলি ওই হরবিন ইয়াজিদরা যে ইমামের পিছনে একতাদাইতু বিহাযাল ইমাম করলেন, ওই হরবিন ইয়াজিদরা বাহিনীরা আমার ইমাম হোসেনকে শাহাদাত করবেন। নাউজুবিল্লাহ। হরবিন ইয়াজিদরা ইমাম হোসেনের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কোনো অবস্থাতেই যেতে দেবে না, না না যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ইমাম হোসেন বললেন, ও হরবিন ইয়াজিদ শোনো, আমাকে যদি কুফাতে যেতে না দাও, আমার 3টি প্রস্তাব। কয়টি প্রস্তাব? 3টি প্রস্তাব দিলেন। এক প্রস্তাব, না হয় আমাকে এমন একটি জায়গায় পৌঁছায় দাও, আর না হয় মদিনায় পৌঁছায় দাও, আর না হয় আমাকে সরাসরি দামেস্কে নিয়ে যাও, ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইমাম হোসেন সেখানে যাব। না, ওইদিকে কারবালার মরুভূমি, উত্তপ্ত মরুভূমি, আল্লাহর নবীর সাহাবী ইমাম আলী মাকাম ইমাম হোসেন তখন 2 মুহররম জোহাসাম নামক জায়গার মধ্যে যখন পৌঁছলেন, তখন ছিল কত? 2 মুহররম, মুহররমের 2 তারিখ পৌঁছলেন। পৌঁছার পরে কোনো অবস্থাতে যেতে দিচ্ছে না, যেতে যখন দিচ্ছে না, তখন ডানো হলেন কুফা, বামে হলেন কারবালা। কারবালার স্থানে যেতে যেতে ঘোড়া চলতে লাগলেন। চলতে 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 যখন ওই যে কারবালার নামক স্থানে যখন আসলেন, আমার ইমাম হুসাইনের ঘোড়াটুকুন সামনের দিকে অগ্রসর হচ্ছে না। তখন সাথে সাথে ঘোড়া বসে গেলেন। ইমাম হোসেন চিন্তায় পড়ে গেলেন, আমার তরুদাতা ঘোড়া বসে গেলেন, বসে কেন গেলেন? আরেকটি ঘোড়া
পরিবর্তন করলেন। পরিবর্তন করার পর ওই বুড়াটাও কারবালার জায়গা থেকে এক কদম সামনের দিকে এগোতে পারছে না। তখন চিন্তায় পড়ে গেলেন, কোন একটি বুড়াও সামনের দিকে যাচ্ছে না। যখন যেতে না যেতে একজন প্রাচীন নামক জায়গায় যখন চলে গেলেন, ওই যে এটা কারবালার সেটা ইমাম হোসেন জানে না। তখন একজন ব্যক্তি থেকে জিজ্ঞাসা করলেন, একজন খুব বয়স্ক ব্যক্তি, ও ভাই এই জায়গার নাম কি? ওই জায়গার নাম যখন বললেন কারবালা। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন দুই চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, কারবালা মানে কি জানো? যার তোর দুঃখ মুসিবত, দুঃখ মুসিবত কারবালার নাম। তখন আমার ইমাম হুসাইন থেকে নানাজের কথা মনে পড়ে গেল। আমার ইমাম হুসাইন শহীদের মাধ্যমে ইসলাম আবার জিন্দা হবে। ইমাম হুসাইনের মাধ্যমে কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ আমার ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাতের মেহমান করবেন। চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে এখন এই যে মক্কা থেকে এই কারবালা পর্যন্ত আসতে প্রায় 24 দিন সময় লেগেছিল ইমাম আলী মাকাম থেকে, এবং 1400 কিলোমিটার পাড়ে দিয়ে কারবালার মধ্যে তাবু ডাকলেন। কি করলেন? তাবু ডাকলেন, তাবু বসাইলেন। তাবু বসার পরে তাবু বসার পরে বিভিন্ন স্থান থেকে, তখন ছিল 61 হিজরি। তখন কত ছিল? 61 হিজরি 2 মুহররম 61 হিজরিতে ইমাম আলী মাকাম তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে ঠিক ফরফরে খুর বিন ইয়াজিদ আবার 1000 সৈন্য নিয়ে তাবুকের চতুর্পাশে সৈন্য ঘেরাও করলেন। সৈন্য যখন ঘেরাও করলেন, ঘেরাও করার পরে ইমাম হুসেনকে অনেক ধরনের কথা বলতে বলতে তখন উমর ইবনে সাদের আগমন সমাজতর ব্যর্থতা চেষ্টা করতে লাগলেন। কেমন চেষ্টা? দ্বিতীয় পর্ব। ইমাম হুসেন প্রস্তাব দিলেন, আমাকে না হয় মদিনায়, আমাকে না হয় মক্কায়, না হয় এমন একটি জায়গায় পৌঁছায় দাও, না হয় কোথায়? দামেস্কে পৌঁছায় দাও। এখন হুর বিন ইয়াজিদ মেনে নিলেন, কিন্তু আরেকজন উমর ইবনে সাদের কারণে যেতে পারলেন না। উনি আটকাই দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন ভাবে হুঙ্কার ছাড়তে লাগলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার 4000 সৈন্য নিয়ে ওই কারবালার তাবু তখন ঘেরাও করলেন, পুরো ঘেরাও করে ফেললেন। এই দিকেও যেতে দেবে না, ওই দিকে যেতে দেবে না। এখন শুরু হলেন আক্রমণের ফালা। ওই মুহূর্তে আরেকজন কুখ্যাত শিমার ইবনে জিলজাওশান, যিনি সর্বপ্রথম আমার ইমাম হুসাইনের কাছে তরবারির আঘাত করেছেন, শিমার বিন জিলজাওশান, নাউজুবিল্লাহ বলেন। ফুরাত নদীর পানি বন্ধ করে দিলেন। পানির জন্য পিপাসার্ত হাহাকার করতে করতে তারা অসহায় হয়ে গেলেন। এভাবে যুদ্ধ করতে করতে যুদ্ধের চূড়ান্ত নির্দেশ, এক রাতে অবকাশ 9 মুহররম চলে গেলেন। এভাবে করতে করতে কত গেলেন? 9 মুহররম। 9 মুহররম যখন রাত হলো, রাত হওয়ার পরে ইমাম হুসাইন তাবুর মধ্যে লাইট টুকুন বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বলেন, ওগো আমার বন্ধুরা, ওগো আমার সাথীরা, এখন অন্ধকার করে ফেলেছে, এই জন্যে তোমাদের যদি কারো যদি যেতে মন চায় তোমরা চলে যাও। তাদের পেয়ালা হচ্ছে, তাদের সাথ হচ্ছে আমার ইমাম হুসাইনকে শাহাদত করবে। তোমাদের উপর কোনো আক্ষেপ নাই, তোমরা চলে যাও। বিবি জয়নাব হাউ করে কেঁদে দিয়ে সবাই বলে, ওগো হুসাইন, মরলে তোমাকে নিয়ে মরবো, জিতলে তোমাকে নিয়ে জিতবো। কেউ যেতে চাইলেন না। 9 মুহররম রাতে ইয়াজিদি বাহিনীদেরকে বললেন,
ও ইজিদি বাহিনী, অন্তত পক্ষে এই রাতে আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা একটু নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি। ইবাদত বন্দেগী করতে করতে রাত হয়ে গেলেন। ওই যে কোরআন 9 মুহররম যখন একবার নিস্তব্ধ কোরআন তিলাওয়াত করছে, আল্লাহর তাসবিহ পড়ছে, একটু একটু যখন মৃদু মৃদু ঘুম চলে আসে, সেই মুহূর্তে তাবুর মধ্যে আমার দয়াল নবী উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের প্রান্তরে ইমাম হোসেন দেখতে পাইলেন, বিবি যায়েনব দেখতে পাইলেন, আমার মা ফাতেমা কারবালার ময়দানে ঝাড়ু দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা কান্না করে করে বলে, ও হুসাইন, ও যায়েনব, আমি মা ফাতেমা থাকতে পারছি না। যে হুসাইনকে ব্যথা দিলে আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিনের কলিজায় আঘাত লাগতো। আগে কাল সকাল 10 মুহররম এই কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা ইমাম হোসেন শাহাদাত বরণ করবে। হায় হায়, ওইদিকে রওজা মুবারক থেকে আমার নবী সরাসরি কারবালা ময়দানে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে বলেন, ও হুসাইন, চিন্তা করার কোনো কারণ নাই, আমি নানাজি তোমার জন্য জান্নাতি নিয়ামত নিয়ে বসে আছি। ওইদিকে মা ফাতেমা কান্না করতে করতে কারবালার ময়দান ঝাড়ু দিতে লাগলেন। ঝাড়ু দিতে দিতে একেবারে ফজরের সময় হয়ে গেলেন, ঘুম ভাঙলেন, সবাই কান্না করতে লাগলেন। কারবালার ময়দানে মা ফাতেমা আসলেন, কারবালার ময়দানে আমার দয়াল নবী উপস্থিত হলেন। এই মুহূর্তে 10 মুহররম হয়ে গেলেন, তারা একটু মনে শান্তি পাইলেন। ওইদিকে ইমাম আজকের একেবারে দুধের শিশু পানির জন্য ছটপট করতে 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 হাতের হয়ে গেলেন। হযরত আব্বাসকে পাঠাইলেন, চাচাতো ভাইকে, ও গো আব্বাস, তুমি যাও না, ফোরাত নদীর পানি কত আনন্দে ঢেউ ঢেউ খেলছে, আমার আলী আসগরকে এক চুমুক পানি খাওয়াও। আব্বাসকে পাঠাইলেন ফোরাত নদীর দিকে। ওই কুখ্যাত সীমার বিল জাওশানরা এমন ভাবে তীর আঘাত করলেন, আঘাত করার পরে ওই আব্বাসকে শাহাদত করে দিয়েছেন। শাহাদত করার পরে ইমাম আলী মাকামের আলী আসগরকে এক চুমুক পানি খাবার জন্য যখন তাদের সামনে গেলেন, ওই যে সবাই শাহাদত হয়ে গেলেন। ইমাম আলী মাকামের সন্তান 18 বছরের যুবক শাহাদত হয়ে গেলেন। এখন একমাত্র বাকি জৈনুল আবেদিন এবং আমার ইমাম হুসাইন। আল্লাহু আকবার বলেন। এখন যুদ্ধের পোশাক পরিধান করবে। তাবুর মধ্যে ভাই যখন যুদ্ধের পোশাক পরিধান করলেন, জুলফিকার তরবারি যখন হাতে নিলেন, বিবি যায়েনব এমন ভাবে কান্না করতে লাগলেন, ওগো ভাই, তুমি ছাড়া এই তাবুকের মধ্যে আমাদের কেউ নাই, আমরা যাব কোথায়? এটা কোনো মদিনা না, এটা কোনো মক্কা না। ওগো হুসাইন, সর্বশেষ তুমি যুদ্ধের ময়দানের পোশাক পরিধান করলা। এদিকে ইমাম জৈনুল আবেদিন অসুস্থ শিশু বাচ্চা। হুসাইন, তুমি কোথায় যাবা? আমার ইমাম হুসাইন আসলেন, ওগো বোন, যদি বেঁচে থাকি তোমাদের সাথে আখিরে দেখা হবে, আর যদি দুনিয়ার থেকে যদি শহীদ হয়ে যায়, জান্নাতে আমার নানাজির সাথে তুমি যায়েনবের সাথে দেখা হবে। ও বোন, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি যদি শহীদ হয়ে যাই, আমার আখিরি ফরিয়াদ, আখিরি ফরিয়াদ, আখিরি ফরিয়াদ আমার নানাজির ইসলামকে জিন্দা করার জন্য আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রান্তরে উপস্থিত হয়েছি, যুদ্ধের পোশাক পরিধান করেছি। আমি যদি শহীদ হয়ে যাই, তোমরা যদি কোনো অবস্থায় আমার নানাজির দরবারে যাও, ওগো বোন,
আমার নবীর দরবারে যাওয়ার পরে সর্বপ্রথম আমি হুসাইনের পক্ষ থেকে একটি সালাম পৌঁছাবো। ইমাম হোসেন সেই কথা বলে ইমাম জয়নুল আবেদিন কে কথা বললেন, বললে আমি মনে হয় আর ফিরে আসবো না, আমার সন্তান কেউ নাই, আমার জয়নুল আবেদিন একেবারে ছোট্ট বাচ্চা, তার থেকে অনেক জ্বর, অনেক অসুস্থ, তোমার কাছে হাওলা করে দিলাম, আমার এই ছোট্ট এতিম বাচ্চাকে তোমার কাছে রাখিও। আমি ইমাম হুসাইনের কথা যদি তোমার মনে পড়ে যায়, জয়নুল আবেদিনকে দেখলে বন্ধে আমি ইমাম হুসাইনের দিক থেকে যাব। আখেরি কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে যুদ্ধ করতে করতে হাজার হাজার ইয়াজিদদেরকে শাহাদাত বরণ করে দিলেন, শহীদ করে দিলেন, হত্যা করলেন। একেবারে শেষ সময় একটি নয়, দুটি নয়, প্রায় 37টি তীর এমন ভাবে আঘাত করলেন। আঘাত করতে করতে ইমামের শরীরের মধ্যে কোনো জায়গা নাই, জায়গা না থাকতে থাকতে একেবারে বেহর শরীর কারবালার প্রান্তরে পড়ে গেলেন। আমার ইমাম হুসাইন বলেন, ওই ইয়াজিদিরা তোমরা যে আমাকে শহীদ করবা ঠিক আছে, অন্তত পক্ষে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 1 রাকাত পড়েছে, আরেক রাকাত সিজদা দেওয়া অবস্থায় জিল জাওশাদ নামক কুখ্যাত ইয়াজিদি তীরের মাধ্যমে আমার ইমাম আলী মাকামকে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করলেন। শহীদ হওয়ার পরে এই যে কুফার গলিতে গলিতে আমার ইমাম হুসাইনের সর মুবারক যখন টেনে হিসতে আঘাত করতে করতে গোড়ার পায়ের নিচে আঘাত করতে করতে ইয়াজিদের সিংহাসনের মধ্যে নিয়ে গেলেন। ইয়াজিদের সিংহাসনের মধ্যে নিয়ে ওই কানের মধ্যে ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মালিক নামক একজন বৃদ্ধ সাহাবী ছিল, হাজার হাজার ইয়াজিদি বাহিনীর সামনে ওই যে ইমাম আলী মাকামের সর মুবারকের মধ্যে, নাক মুবারকের মধ্যে আঘাত করতে লাগলেন, ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করতে লাগলেন, চক্ষু মুবারকের মধ্যে আঘাত করতে লাগলেন। ওই বৃদ্ধ সাহাবীর আর সহ্য হইল না। ওই ইয়াজিদ, আমি দেখেছি, এই মালিক দেখেছি, আমার দয়াল নবী এই হুসাইনের চেহারা মুবারকে কত হাজার বার চুমো দিয়েছে। আল্লাহ তুমি কার জবানে হাত দিচ্ছ? তুমি কার চক্ষু মুবারক আঘাত করছো? কার কান মুবারকের মধ্যে আঘাত করছো? এইভাবে হাজার হাজার সৈনিকের সামনে মালিক দাঁড়িয়ে গেলেন। মালিক দাঁড়িয়ে এমন ভাবে হুঙ্কার দিলেন, হুঙ্কার দেওয়ার পরে একেবারে স্তব্ধ হয়ে গেলেন। মালিক দেখতে পাইলেন ওই ইয়াজিদের নাক থেকে একটি বড় সর্প ঢুকছে আর বাহির হচ্ছে, এমন ভাবে আক্রমণ করতে লাগলেন। আঘাত করতে করতে তাকে দংশন করলেন। ঠিক সেইভাবে 1 বছর যাই নাই, 2 বছর যাই নাই, 3 বছরের মাথায় কুখ্যাত ইয়াজিদকে শাস্তি ভোগ করেছে। ওই সর্ব সত্যিকারের ওই মালিক দেখেছে, সত্যিকারের সর্ব আয়সা ওই ইয়াজিদের মাথার মধ্যে আক্রমণ করছে। এইভাবে করি যারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে কথা বলেছে তাদের মৃত্যু এমন ভাবে হয়েছে, প্রত্যেকজন কুখ্যাত ইয়াজিদি বাহিনীর কুফা নগরীর মধ্যে এমন ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে যে মৃত্যু পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। ঠিক কিনা ভাইরা? আসুন আমরা যারা আকায়েদ আহলে সুন্নাত আছি, অনেক কথা আছে, সময় স্বল্পতার কারণে এভাবে মদিনা থেকে মক্কা থেকে এভাবে স্টেপ বাই স্টেপ পাড়ি দিতে দিতে প্রায় 10টি স্টেপ পাড়ি দিয়ে কারবালা থেকে পাড়ি দিয়ে এবং শাহাদাত বরণ করে আমার যায়েনব বিবিরা যে আহলে বাইত রাসূলের বাকি সদস্যরা সর্বশেষ রাষ্ট্রীয়ভাবে
সম্ভাবনার মাধ্যমে ওই কুফা নগরী থেকে মদিনার মধ্যে চলে আসলেন। মদিনার মধ্যে চলে আসার পরে তারা পৃথিবীর ভূখণ্ডে দেখতে পেয়েছে ওই কুখ্যাত ইয়েজিদিরা লাঞ্ছনার শিকার হয়ে দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে পেয়ে, এমনকি ইয়েজিদ মারা গিয়েছে, নিজের ঘোড়ার মধ্যে আরোহণ করতে লাগলেন। ওই ঘোড়ার থেকে পড়ে ওই ঘোড়াটাকে এমন ভাবে পাপিষ্ট করেছেন, এমন আঘাত করেছেন, তার হাড্ডি মাংস পর্যন্ত আল্লাহর কোন জমিনে গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ আমরা যারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসি, আমার নবী বলেন, উম্মতরে, আমি তায়েফের ময়দানে দ্বন্দ্বের মুবারক শাহাদাত হয়েছে, আমার শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছে এই ইসলামকে চিন্তা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, তোমাদেরকে ইসলাম উপহার দেওয়ার জন্য। আমি নবী কত কষ্ট করেছি, কত সাধনা করেছি, খোলাফায়ে রাশিদিন দিয়েছি, সাহাবায়ে কেরাম দিয়েছি, তাবেঈন দিয়েছি, সর্বশেষ আমার আলী ইমাম মুকামকে, ইমাম হুসেনকে তোমাদের জন্য উৎসর্গ করে দিলাম। ওগো আমার উম্মত, সেই বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, কিছুই চাই না। সাথে সাথে আল্লাহ রব্বি করিম কোরআনের আয়াত কারিমা নাযিল করে দিয়ে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মামাদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মামাদ্দাতা ফিল কুরবা। হাবিব রে, আপনি জগৎকে জানিয়ে দেন, যত কষ্ট করেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, বিনিময় তাদের কাছে কিছুই চাই না, কিছু চাই না। হাবিব রে, আপনি কি চাইবেন তাদেরকে বলে দেন, ইল্লাল মামাদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মামাদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে জানিয়ে দেন, 1400 বছর পরে আমার বান্দারা আপনি নবীকে দেখে নাই, আপনার সাহাবায়ে কেরামকে দেখবে না, তাবেঈনকে দেখবে না, সাহাবায়ে কেরামকে দেখবে না, ইমাম আলী মাকামকে দেখবে না, ইমাম আলী আসগরকে দেখবে না, ইমাম হুসেনকে দেখবে না, কাউকে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের কাছে কি চান? আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, উম্মতরে, আমি মুস্তাফা শুধু চাই আমার আহলে বাইত রাসূলের প্রেম, আমার আহলে বাইত রাসূলের ভালোবাসা। তখন আমার আহলে বাইতে রাসূলের ভালোবাসার কথা যখন বললেন, এই আয়াতে কারিমার আলোকে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে একটি হাদিস মুবারকা বর্ণনা করেছেন। যারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে, যারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে, তাদের শাহাদাত বরণ করবে, তাদের মৃত্যু যখন হবে তারা শাহাদাতের মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করবে। আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা। যারা আহলে বাইত রাসূলের প্রেম অন্তরে দিয়ে শাহাদাত বরণ করবে, মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তুলবেন। 1 নম্বর পুরস্কার, শুধু যুদ্ধের ময়দানে যেতে হবে না বন্ধু, আহলে বাইতে রাসূলের প্রেম অন্তরে ধারণ করলেই হবে। আজকে আহলে বাইতে রাসূলের প্রেম নিয়ে বন্দি ফাজে আশকর আলী মসজিদের মধ্যে দীর্ঘক্ষণ বসে আছেন, খুদার কসম করে বলে, কাল হাসরের ময়দানে আমার ইমাম হুসাইন আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মাগফুরান আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, আমার আহলে বাইতে রাসূলের প্রেম অন্তরে ধারণ করে তুমি যদি মারা যাও, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহটুকু ক্ষমা করে দিবেন। এটা হলো 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত হলো, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, তোমরা যদি আমার আহলে বাইত রাসূলের প্রেম অন্তরে ধারণ করো, তোমরা যদি মারা যাও, আমার আল্লাহ তোমাদেরকে তওবাকারী হিসাবে কবুল করবে, তওবা কবুল করবে। এমন ব্যক্তি হিসাবে
আল্লাহ তোমাদেরকে কবুল করবেন, সুবহানাল্লাহ। আর তওবাকারী ব্যক্তি কিরকম? যে ব্যক্তি তওবা করে, ওই ব্যক্তি মায়ের গর্ভ থেকে আসলে যেই দিন কোনো গুনাহ থাকে না, সেই ব্যক্তি তওবা করার পরে ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহই তার কাছেই থাকে না, সুবহানাল্লাহ। তওবাকারী হিসেবে আমরা মৃত্যুবরণ করব, এটা হলো দ্বিতীয় নম্বর পুরস্কার। চতুর্থ নম্বর পুরস্কার হলো ঈমানের পূর্ণতার সহিত মৃত্যুবরণ। কেমন? আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান, সুবহানাল্লাহ। উম্মত, চিন্তা করিও না, আমার আহলে বাইত রাসূলের প্রেমটা অন্তরের মধ্যে জায়গা দাও। আমি মুস্তাফা ঘোষণা দিলাম, তুমি পরিপূর্ণ মুমিনে মুকাম্মিল হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা, সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর পরিষ্কার হলো আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশারাহু মালাকাল মউত বিল জান্নাতি তুম্মা মুনকারুন ওয়া নাকির, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা যদি আমার আহলে বাইত রাসূলকে ভালোবাসো, আমাদের এতটুকু নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছি, তোমাদেরকে যখন কবর নামক নিয়ামতের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে যখন মুনকির নাকির আসবে, মুনকির নাকিরের সওয়ালের জবাব এমন ভাবে সহজ করে দিবে এমনকি আমার আল্লাহ জান্নাতের সাথে রাস্তার ব্যবস্থা করে দিবে। শুধু বিনিময় কি? আহলে বাইত রাসূলের প্রেমটা অন্তরের মধ্যে জায়গা দেওয়া, এটাই হলো পঞ্চম নম্বর। ষষ্ঠ নম্বর নিয়ামত হলো কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে নববধূর মতো, দুলহার মতো সাজায়া রেশমের পোশাক পরে জান্নাতের মেহমান করবেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার নবী আরো বলেন, ও জগতের বন্ধু, তোমরা ভালোভাবে শোনো, যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসবা, আমার আল্লাহ কত প্রেম, কত দয়া করবে জানো না? আমার আল্লাহ একটি জান্নাত বানাইলো, আমার আল্লাহ জান্নাতুল ফেরদৌস নামক নিয়ামত তোমাদেরকে দান করবে, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করবে। অষ্টম নম্বর নিয়ামত ফেরেশতাদের মিনত মালা। আমাকে আপনাকে যখন মুনকার ফেরেশ কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা আসবে, যাদের অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের প্রেম আসবে, প্রেম নিয়ে মৃত্যুবরণ করবে, আমার দয়াল নবী বলেন, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, সাথে সাথে হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, তার কবর হয়ে যাবে ফেরেশতাদের মিলন মালা। 9 নম্বর পুরস্কার হলো, হায় বন্ধু, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ। আমার নবী বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার উম্মতের মধ্যে 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। ওই 73 ফিরকার মধ্যে কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, এক ফিরকা যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলের নাম কি? আমার নবী নবুয়তের জবানে এলান করলেন, সাহাবীরে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী বলেন, উম্মত, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থেকে যদি মৃত্যুবরণ করার মন চায়, তোমরা আমার আহলে বাইত রাসূলের প্রেম অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নাও। আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যদি বিদায় নিতে পারো, কবর হয়ে যাবে জান্নাত, হাসর হয়ে যাবে জান্নাত। আর জান্নাত তো আর মকানের কোনো কথাই নাই, জান্নাতে সমস্ত নাজ নিয়ামত আহলে সুন্নাত ওয়াল জামাতরাই ভোগ করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখন এভাবে যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসবে, তারা এই নিয়ামতটুকু পাবে। আর যারা আহলে বাইত রাসূলের প্রেম নিয়ে মরতে পারবে না, আহলে বাইত রাসূলের প্রেম নাই, প্রেম ছাড়া মরেছে, 1 নম্বর শাস্তি হলো তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। 2 নম্বর শাস্তি হলো তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নম্বর শাস্তি হলো জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগরান পর্যন্ত ওই ব্যক্তি কখনো দেখবে না, ঠিক কিনা ভাইরা?
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কারবালার ইতিহাস পড়লাম, শুনলাম, বুঝলাম, এতক্ষণ সময় দিলাম। কারবালার ময়দান থেকে আমাদের শিক্ষা কি অর্জন করলাম? কয়েকটি শিক্ষার কথা বলি। 1 নম্বর, শত শত বিপদ আসার পরেও তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া যাবে না। শত বিপদ এসেছে ধৈর্য হারা হওয়া যাবে না। শত বিপদ এসেছে আল্লাহর উপর তাওয়াক্কুল তো করতেই হবে। এমন কঠিন অবস্থায় হলো নিজের জান চলে যাবে, ঈমান যদিও চলে যায়, দেহ মুবারক থেকে জিনসের মুবারক চলে যায়, তারপরে নামাজকে কখনো অবহেলা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। আমার দয়াল নবী যখন একেবারে শেষ সময়ে পড়ে গেলেন, উম্মতের জন্য একটি বাণী দিয়েছিলেন। সন্তানের কথা বলে নাই, সাহাবায়ে কেরামদের কথা বলে নাই, মা ফাতেমার কথা বলে নাই, স্ত্রীদের কথা বলে নাই, আখিরি কথা বলেছেন, শেষ কথা বলেছেন, উম্মতের নামাজ 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 নামাজ। এই কারবালার ময়দান থেকে অন্যতম শিক্ষা হলো নামাজ, আর অন্যতম শিক্ষা হলো ইমাম হোসেন বলেন, প্রয়োজনে 4 মুবারক দেব, তারপরেও সত্য কখনো মিথ্যার কাছে হার মেনে যাবে না, ঠিক কিনা? সেজন্য সব সময় সত্য কথা বলবো, হক কথা বলে বলে নবীর সানাহানি গেয়ে গেয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার, আহলে বাইতে রাসূলের প্রেম অন্তরে ধারণ করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আল্লাহ আমাকে আপনাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।